أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى لنا شمس وللآفاق شمس لنا شمس وللآفاق شمس وشمسي تطلع بعد العشاء. صلى الله صلى الله صلى الله कि जाओ रे मदीनार पथे ओहे मुसाफिर मोদের সালাম পৌঁছায় দিও রওজায়ে নবীজির। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকলে মহব্বতে গলার সমস্ত আওয়াজকে উজাড় করে
অন্তরে ভালোবাসা এবং আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের দয়ায় মাহফিলে এসেছি, আসতে পেরেছি, সুযোগ পেয়েছি, তৌফিক আল্লাহ পাকের পক্ষ থেকে ভিক্ষা পেয়েছি। এ মর্মে আল্লাহ পাকের শাহানশাহী দরবারে সকলে অবনত মস্তকে দারাজ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মেহরাব জামে মসজিদ ও আল এহসান হিফজুল কোরআন দিনিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, 2 দিন ব্যাপী এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম রজনী। মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজ প্রথম দিনের প্রধান আলোচক জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আরবি প্রভাষক, নবীগঞ্জ আলিম মাদ্রাসা, বন্দর, নারায়ণগঞ্জ। মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ব্যারিস্টার আলহাজ আব্দুল মাহবুব মাসুম সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত মুদির হাফেজ সাহেব, আসাতিজায়ে কেরাম, অতি আদরের স্নেহের ছাত্র বন্ধুগণ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ওই সীমানা পর্যন্ত আমার অত্যন্ত আবেদা জাহেদা পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মঞ্চে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম, অতি আদরের প্রিয় যুবক ভাইয়েরা, অত্র অঞ্চল থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগন্তুক নবীজির কলিজার টুকরা হযরতে উলামায়ে কেরাম, আপনারা সকলে আবারও আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পবিত্র ইসালে সাওয়াব পাঁচ ও দোয়ার মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, সমস্ত আবেগ অনুভূতি হৃদয়ের সমস্ত আনন্দ এক করে মুখের সমস্ত জড়তা ভেদ করে উঁচু কণ্ঠে শুকরিয়া দান বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করব, 2 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম রাত। আগামীকাল এখানে আখিরি মোনাজাত তথা সর্বশেষ রাতের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। আজকে আমরা এখন এখানে যে বসা আছি, এই জায়গা এটা বেহেশতের বাগান। এর মর্যাদা আল্লাহ পাকের কাছে আগামীকালকের চেয়ে আজকে মোটেই কম না। এই বিশ্বাসে আমরা সকলে বিশ্বাসী কিনা বলেন? আগামীকালের মর্যাদা বেশি আর আজকের মর্যাদা কম, এরকম নাকি বলেন? এই প্যান্ডেলটা সাজানোর কারণে এখানে যতদিন মাহফিল হবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাতের, প্রত্যেকটা মুহূর্তের মর্যাদাই সমান। কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে এখানে যারা আলোচনা করবেন তারাও কোরআন হাদিসের উপরে ভিত্তি করেই আলোচনা করবেন। আজকে যারা আলোচনা করেছেন, আমি অধম আপনাদের সামনে বসেছি, আমরাও চেষ্টা করব কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করতে।
কথা বলেন ঠিক কিনা? অতএব আমি অনুরোধ করব যে সমস্ত ভাইয়েরা মাহফিলে আসার নিয়ত করে বাড়ির থেকে রওনা করেছেন অথবা এসে রাস্তায় দোকানপাটে বিভিন্ন জায়গায় আপনারা বসে সময় নষ্ট করতেছেন, তারা এই মূল্যবান সময়টুকু নষ্ট না করে মাহফিলে এসে যদি বসেন তাহলে আপনার উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে বসলে এখানে গুনাহ করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? বলেন। এখানে নিষিদ্ধ কোনো বস্তু আপনাদের সামনে প্রদর্শন করা হবে না, কোনো নিষিদ্ধ বস্তুর দিকে আপনাদের নজর যাওয়ার সুযোগ নাই। গুনাহ করতে মন চাইলেও এখানে বসে গুনাহ করার কোনো ধরনের কোনো সুযোগ নাই। কিন্তু ইবাদত করার ইচ্ছা থাকলে এখানে বসে বসে ইবাদত করতে পারবেন। কিভাবে? যখন স্টেজ থেকে বলা হবে বলুন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় শব্দগুলো আপনাদেরকে যতবার বলা হবে, যতবার বলবেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কম যদি আমার আল্লাহ আপনাকে নেকি দান করেন 10টা নেকি আল্লাহ পাক দান করবেন। আর বেশি দিলে আল্লাহ কত দিবেন তার কোনো পরিমাণ নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব এই মাহফিলে আমরা যারা এখন আছি, আমরা শেষ পর্যন্ত এখানে থেকে আখিরি মোনাজাত দিয়ে আজকের প্রথম রজনীর আখিরি মোনাজাত দিয়ে যাব। আপনারা রাজি আছেন? কে কে রাজি আছেন? যারা এখনো আসেনি তাদেরকে আসতে একটু অনুরোধ করা যায় না? যারা এখনো আসেননি আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারাও মেহেরবানি করে চলে আসুন। প্রথম রাত হিসেবে আমাকে একটা নির্ধারিত সময়ের ইঙ্গিত দিয়ে এখানে বসানো হয়েছে। প্রথম রাত আমরা খুব লম্বা সময় এখানে ব্যয় করব না, খুব অল্প সময়ের মধ্যেই আমরা আলোচনা শেষ করে মোনাজাত দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা সকলে মুসলমান। কথা বলেন, সবাই বলেন আমরা কি? আমরা যে মুসলমান, আমাদের এই মুসলমান, আমাদেরকে এই পরিচয়টা কে দিয়েছে? আমাদের একজন মুসলিম মিল্লাতের পিতা আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলিম যারা, আমরা মুসলমান যারা, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নামকরণ করেছেন, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কত ধর্ম আছে, পৃথিবীতে কত ধর্ম, কত ধর্মমত, সমস্ত ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্ম হলো সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কথা বলেন ঠিক কিনা? বলেন। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আমরা হলাম জাতিতে মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, মুসলমানদের বেশ কিছু গুণ বৈশিষ্ট্যের কথা নবীজি বলেছেন। একজন মুসলমান প্রকৃত মুসলমান হতে তার ভিতরে যেই গুণ ও বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন নবীজি বলে দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম।
একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, সে কখন প্রকৃত মুসলমান হবে? কবিজি বলছেন, আল মুসলিমু আকুল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, কাজেই একজন মুসলমানের মধ্যে গুণ ও বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। একজন মুসলমান তার হাত দিয়া, একজন মুসলমান তার জবান দিয়া অপর কোন মুসলমানের ক্ষতি করতে পারবে না। মুসলমান তখনই প্রকৃত মুসলমান হিসেবে পরিচয় লাভ করবে যখন একজন মুসলমানের হাত থেকে, অর্থাৎ হাতের যাবতীয় অনিষ্টতার থেকে আরেকজন মুসলমান পূর্ণ নিরাপত্তা লাভ করবে। জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দিবে না, কোনো মানুষকে গালি দিবে না। যখন একজন মুসলমান থেকে আরেকজন মুসলমান মুখের ধারা কষ্ট পাওয়ার থেকে নিরাপত্তা লাভ করবে, হাতের অনিষ্টতার থেকে নিরাপদে থাকবে, তখন একজন মুসলমান প্রকৃত মুসলমান হিসেবে পরিচয় পাবে। অতএব আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা জাতিতে মুসলমান, ধর্মের নাম ইসলাম। আর আমাদের মাযহাবের নাম কি বলেন? হানাফি মাযহাব। আমরা হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত। আর আমরা মুসলিম জাতি। পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি হলো মুসলমান জাতি। আমরা সেই মুসলিম জাতি। আমাদের নবীও হলেন সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। তা বলেন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আমার আল্লাহ বলেন না, আমার আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম জাতি বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে সর্বোত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষদের মধ্য থেকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করেছি। তোমাদেরকে মানুষের মধ্য থেকে আলাদা বের করে নিয়ে এসেছি। এমনিতেই না, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটো দায়িত্ব প্রদান করেছি। এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের দিকে উদ্বুদ্ধ করবে, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ যেগুলো অন্যায় অপরাধের দিক থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য তোমরা তাদেরকে নসিহত করবে, তাদেরকে ফিরায় রাখতে চেষ্টা করবে। আমাদের দুইটা দায়িত্ব। এক নম্বর হলো ভালো কাজের নির্দেশ দেয়া, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করা। দুই নম্বর অন্যায় অপরাধজনিত কাজ থেকে মানুষদেরকে ফিরানোর চেষ্টা করা। আপনি মুসলমান, আমি মুসলমান। আমাদের প্রকৃত দায়িত্বই হলো একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করা, ভালো কাজের দিকে একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানকে আহ্বান করা। আর যদি কোনো অন্যায় কাজ করতে দেখেন অথবা কোথাও কোনো অন্যায় কাজ ঘটতে দেখেন, ওই অন্যায় যারা করে, যারা সমর্থন করে, তাদেরকে অন্যায় থেকে ফিরে থাকার জন্য তাদেরকেও আহ্বান করা। আল্লাহ আমাদের সকলকে এই গুণ ও বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনারা সকলে বলুন, আমাদের নবী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী কিনা বলেন? আমাদের নবীর চেয়ে এত বড় মর্যাদাবান নবী
নবী রাসূলদের মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। মানুষদের মধ্যে আমাদের সাথে তো নবীকে নিয়ে কোনো ধরনের কোনো তুলনা দেয়া চলবেই না। শুধু সাধারণ মানুষ আমরা, আমাদেরকে দিয়া তুলনা তো দূরের কথা, কোন নবী রাসূলকে দিয়াও আমার নবীজির সমকক্ষ তুলনা করা যাবে না। ঠিক কিনা বলেন? নবীজির মর্যাদা সবার উপরে। আবার আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার আলোচনাকে সবার উপরে তুলে ধরেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার আলোচনাকে, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। আমাদের নবীর মর্যাদা, নবীজির আলোচনাকে আল্লাহ সবার উপরে তুলে ধরেছেন। আর আমরা আমাদের নবীকে আমাদের ধারণায়, আমাদের চিন্তায়, আমাদের কথায়, আমাদের ভাষায়, আমাদের আলোচনায় আমাদের নবীকে সবার উপরেই রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা উম্মতের কেমন হবে? নবীর সাহাবায়ে কেরামরা আমাদেরকে ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন। এ ভাইরা, আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা করেছেন যে আমরা একদিন, তিনি বলেন, আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা প্রিয় নবী রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তথা মসজিদে নববীতে নবীজির সামনে বসা ছিলাম। পৃথিবীর ভিতরে এর চেয়ে উত্তম মজলিস, এর চেয়ে উত্তম বৈঠক, এর চেয়ে উত্তম আলোচনার মজলিস আর দ্বিতীয় কোনটাই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন ভাইরা, নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির মজলিসের মধ্যে বসা, ওই মজলিসের মধ্যে নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত যখন ধরলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্রদীপ্ত কণ্ঠে নবীজির সামনে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবন ব্যতীত, আমি আমার নিজের জীবন ব্যতীত, আত্মা ব্যতীত পার্থিব জগতের সব কিছু থেকে নবীজি আপনারে বেশি ভালোবাসি। আল্লাহ পাকের নবী, আপনার আমার নবী, শ্রেষ্ঠ নবী, মাহবুবে কিবরিয়া, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, মোদের মাথার মুকুট, কলিজার টুকরা, নয়নের মণি, দো জাহানের বাদশাহ, উম্মতের দরদি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। না রে ওমর, না, তুমি তোমার নিজের জীবনের চেয়ে বেশি আমার যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে, জগতের সবকিছুর চেয়ে আমারে বেশি ভালোবাসা দাও, ঠিক আছে, কিন্তু তোমার নিজের জীবনকে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসো। জীবনের উপরে আমারে প্রাধান্য যদি দিতে না পারো, ওমর জেনে নাও, তাহলে তুমি প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না। নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। কথা বলেন ঠিক কিনা? রে মুমিন ভাইরা,
নবীকে নবীজির সাহাবীরা যেই পরিমাণে ভালোবাসতেন আমরা সেই পরিমাণ নবীজিকে ভালোবাসতে পারি না। আমাদের ভালোবাসার মধ্যে ঘাটতি আছে, কমতি আছে, কিন্তু নবীজির সাহাবীরা নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? মুমিন ভাইরা গো, এ ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আবার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনা মাত্রই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কসম খেয়ে বলি আমি ওমর এখন থেকে আমার জীবনের চেয়েও আপনারে বেশি ভালোবাসি। নবীজি আবার বললেন, ওমর, এখন আশা করা যায় তুমি আমাকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসায় অগ্রাধিকার দেওয়ার কারণে তুমি প্রকৃত মুমিন। আল্লাহু আকবার। এবারে নবীর ভালোবাসা সবচেয়ে উপরে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি মা, কি বাবা, কি ছেলে, কি মেয়ে, কি নিজের সঙ্গিনী স্ত্রী, সবার চেয়ে আমার নবীর ভালোবাসা হবে সর্বার উপরে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, আল্লাহর কসম যে আল্লাহ পাকের কুদরতি হাতে আমার প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নিজেদের জীবন, নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের জাগতিক সমস্ত সম্পদ এর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমারে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিন হতে পারবে না। অতএব বলেন, আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবো কিনা বলেন? সবাই বলেন, নবীজিকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? এ ভাইরা, আপনি আমি মনে করি, আপনি আমি বুঝি নবীজির সবচেয়ে বেশি ভালোবাসি। আমি নবীজির প্রতি মাগরিবের নামাজের পরে ইশার সালাতের সময় 11 বার দরুদ শরীফ পড়ি, ইশার পরে 100 বার দরুদ শরীফ পড়ি, ফজরের পরে 100 বার দরুদের ওজিফা আদায় করি, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ি। আমার তো জীবনে 222 বার দরুদ শরীফ আছে। আমার সাথে নবীজির আত্মিক সম্পর্ক অনেক বেশি, আমি নবীজির অনেক বেশি ভালোবাসি। না গো বন্ধু না, এর চেয়েও বেশি অনেক গুণ নবীর সাহাবীরা নবীজির ভালোবাসতে। নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত করার পরে, পর্দা গ্রহণ করার পরে তিনি এতটা পাগল খারাপ হয়ে গেলেন, তিনি আল্লাহর কাছে মোনাজাত দিয়া দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা যহাব বাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাদি। হে আল্লাহর নবী, আপনি আমাদের শোক সাগরে ভাষায় চলে গেছেন, অতএব নবী গো, আপনার শোক, আপনার প্রেম যন্ত্রণা সহ্য করতে পারতেছি না,
তাই তিনি আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা যহাব বাসারি, আল্লাহ আমি আমার এই দুই নয়ন দিয়া আমার প্রিয় মাহবুব নবীজির আমি দেখেছি। ও মালিক আল্লাহ, এই চোখ দিয়া যেহেতু আর নবীজির কোনোদিন দেখবো না, নবী যেহেতু আমাদেরকে ছেড়ে পর্দা করে চলে গিয়েছেন, আল্লাহ এই চোখের দৃষ্টি আমি আর চাই না। ও মালিক আল্লাহ, আমার চোখ দিয়ে আমি আমার নবীজির দেখেছি, আমি আমার চোখের আলো চাই না গো মালিক, আমার এই চোখের আলো নিভায় দেন। আমি এই চোখ দিয়া পৃথিবীর কোন মানুষকেই দেখতে চাই না, না চাই নিজের বিবিরে দেখতে, না চাই মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী কাউকে দেখতে। ফাকুফা বাসারুহু, এই দোয়ার পরে আমার আল্লাহ তার চোখের আলো হরণ করে নিয়েছে। অতএব মুমিন ভাইয়েরা, মুমিন নবীজিকে তো এইভাবেই ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়েরা, জজবুল কুলুব নামীয় কিতাবের মধ্যে এসেছি, ভারতের কলকাতায় জয়পাল নামের একজন বিখ্যাত হিন্দু লেখক আমার নবীজির বিরুদ্ধে একটা বই লিখেছিল, নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজির বেশ কিছু মিথ্যা কথা, মিথ্যা দোষ নবীজির নামে চাপায় দিয়া নবীজি 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে বাসর করেছেন, এই কথাগুলো উল্লেখ করে নবীজির বিভিন্ন ধরনের চরিত্রের উপরে কতগুলো মিথ্যা প্রলেপন দেওয়ার চেষ্টা করেছে। একাধিক বিয়ে করেছেন, এই ব্যাপারেও বিভিন্ন আজে বাজে মন্তব্যের চেষ্টা করেছেন। কিন্তু আমার নবীজির নামে এত কিছু চেষ্টা করা সত্ত্বেও আল্লাহ পাকের নবীর যারা প্রিয়, আল্লাহর নবীর যারা উম্মত, আল্লাহর নবীকে যারা ভালোবাসে, তাদের দিলের মধ্যে স্থান পায় নাই, বরং তাদের দিলের মধ্যে আগুন আরো বহুগুণ জ্বালিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কলকাতা থেকে একজন মুসলমান, এ ভাইরা, এই জয়পাল্লায় যখন কলকাতা থেকে এই বইটা ছাপায় ছেড়ে দিল, দিল্লির একজন মুসলমান যুবকের হাতে পড়ল। দিল্লির যুবক মুসলমান যখন দেখলো যে রঙ্গিলা রাসূল নামের শিরোনাম দিয়া নবীজির বিরুদ্ধে বই ছাপায়েছে, কিন্তু জয়পাল নামের এক ভদ্রলোক বইটা হাতে নিল, শিরোনাম দেখলো রঙ্গিলা রাসূল, ভিতরে ঢুইকা দেখে আবার নবীজির নামে, নবীজির চরিত্রের উপরে বিভিন্ন মিথ্যা তহমাত গুলো চাপায় চাপায় অনেক বাজে মন্তব্য নবীজির চরিত্রের উপরে চাপায় দিয়েছে। মুসলমান যুবকটার কলিজাটা যেন ছিঁড়ে খাল খাল হয়ে যাচ্ছে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, কলিজার ভিতরে পড়ে হয়ে যেন আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। কারণ আমার নবীজি হলেন সম্পূর্ণই নিষ্পাপ, বেগুনা মাসুম। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, সেই নিষ্পাপ বেগুনা মাসুম নবীর চরিত্রের উপরে এমন মিথ্যা কিছু কথা, মিথ্যা কিছু তহমাত যখন এভাবে ইনক্লুড করে বইয়ের ভিতরে সাজায়েছে, অল্প দুই একটা পড়ার পরই হৃদয়ের ভিতরে এমন আবেগ আর এমন প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে, নবীর দুশমনকে যেই করে হোক এই পৃথিবীর থেকে বিদায় করতে হবে, চিরদিনের জন্য ওরে খতম করতে হবে। যদি ওরে চিরদিনের জন্য এই পৃথিবীর থেকে খতম করে প্রতিশোধটা গ্রহণ করতে পারি, আমি অধম নবীর একজন সাধারণ উম্মত, আমার কলিজাটায় শান্তি পাবো। রে মুমিন ভাইরা, এই ধ্যান আর এই খেয়াল আমার নবীর দুশমনকে কোনো অবস্থাতেই ছাড়া যায় না। আমার নবীর দুশমনকে যেই করেই গতবত করা দরকার,
ওরে দুনিয়া থেকে খতম করে বিদায় করে দুনিয়াটা পরিষ্কার করা দরকার। নবীজির বিরুদ্ধে এমন বড় ষড়যন্ত্রকারী, ওকে জমিনে থাকতে দেয়া যায় না, জমিনে থাকার অধিকার ওর নাই। আমি যেই কোনো উপায় হোক ওরে দুনিয়ার থেকে খতম করেই ছাড়বো। আল্লাহু আকবার বলেন। রে মুমিন ভাইরা, এই কথা তার মনের ভিতরে তিনি খেয়াল করে রওনা করলেন। বিশাল পথ পাড়ি দিয়া তিনি সেই কলকাতায় হাজির হলেন। কলকাতায় হাজির হওয়ার পরে দোকানে গিয়া ধারালো একটা ছুরি কিনলেন। আল্লাহু আকবার। ধারালো একটা ছুরি কিনে ছুরিটা নিজের জামার ভিতরে সুন্দর করে গোপন করে রাখলেন। গোপন করে রাইখা বইটা মানুষকে দেখায়, দেখেন তো এই রঙ্গিলা রাসূল নামের লেখকের বাড়িটা কোথায় আমি চিনি না, আমি দিল্লি থেকে আসছি, কলকাতায় ওনার বাড়ি কোথায় আমি জানি না। কেন আসছেন? বললেন ওনার এই বইটা পড়ে আমার কাছে একটু ভালো লাগছে, এই জন্য মনে মনে চিন্তা করছি ওনারে কিছু ধন্যবাদ দিব, ওনার জন্য কিছু ফুলের তোড়া করা নিয়ে আসছি, আমি ওনার একটু শুভেচ্ছা দিতে চাই। লোকজন মনে করছে আসলেই বুঝি সত্য, কারণ মুসলমানদের শত্রু যারা তারা মুসলমানদের বিপক্ষে কথা শুনলে কলিজায় শান্তি পায়। কিন্তু দিল্লি থেকে যে মুসলমান যুবক আবার নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে নবীজির দুশমনকে খতম করতে এসেছে, এটা ভুল অক্ষরেও বুঝতে পারে নাই। শেষ পর্যন্ত লোকজনকে জিজ্ঞাসা করতে করতে একদম সেই জয়পালের বাড়ির সামনে গিয়া হাজির। ঠিকানা আবার ধরেছে। ভাই দেখেন তো এই ভদ্রলোকের বাড়ি চিনেন কিনা? হ্যাঁ চিনি। কেন আপনি ওনার বাড়ি খুঁজতেছেন? কারণ কি? আপনারা কি পান নাই? এই বইটা উনি লিখেছে, বইটা পড়ে আমার কাছে ভালো লাগছে। ভালো লাগছে? কথা বলেন, আসলে কি ভালো লাগছে? না না, বরং নিজের দিলের ভিতরে ওর প্রতি আক্রমণের আগুন জ্বলে উঠেছে। ওই দুনিয়ার থেকে খতম করে আবার নবীজির দুশমনকে জাহান্নামে পাঠানোর জন্য প্রতিশোধের আগুন জ্বলে উঠছে। জয়পাল রায়ের বাসার সামনে গিয়া যখন ঠিকানা জানতে চাইল ওর বাড়ি কোথায়, লোকজন দেখাই বলল ওই যে সামনে বাড়িটা দেখেন, চার দিক দিয়া বেষ্টনী, মাঝখানে বাড়ি, বড় নিরাপত্তার বাড়ি। বাড়ির দরজার সামনে দারোয়ান আছে, প্রহারার দায়িত্বে লোক দাঁড়ানো আছে। যান আপনি ওই জায়গায় গিয়ে বলেন আমি আপনার বাড়ির যে মালিক জয়পাল সাহেব, তার সাথে একটু দেখা করব, তার বইটা লেখা এই আমার কাছে ভালো লাগছে, আমি তাকে শ্রদ্ধা দিব, আমি তার প্রতি সমবেদনা প্রকাশ করার জন্য এখানে এসেছি। ভালো কথা। দরজার সামনে গিয়ে দেখাইলেন এইটা কি লেখকের বাড়ি? হ্যাঁ এটাই লেখকের বাড়ি, আমি একটু বাড়িতে ঢুকবো। কেন ঢুকবেন? নিরাপত্তাওয়ালা বাড়ি। বললেন আমি সুদূর দিল্লি থেকে এসেছি, আমি তার একজন ভক্ত, তার লেখা বই পেয়ে আমার মনের ভিতরে একটু ভালো লাগছে, আমি তাকে একটু অভিনন্দন দিব, আমি তাকে স্বাগতম জানাবো, এই জন্য এসেছি, আমার বাড়ির মধ্যে যাওয়ার সুযোগ দাও। বললেন আপনি একটু দাঁড়ান, আমি গিয়া বাড়ির ভিতরে জয়পাল সাহেবের সাথে আলোচনা করব, আপনার নাম ঠিকানা বলবো, যা বলেছেন তাই বলবো। যদি বাড়ির থেকে অনুমতি পাই আপনাকে আমি যেতে বলবো, অন্যথায় আপনি ভিতরে ঢুকতে পারবেন না। ভিতরে ঢুকে গিয়ে বললেন জয়পাল মহোদয়, দিল্লির থেকে একজন সুঠাম দেহের অধিকারী যুবক মানুষ আপনাকে দেখতে এসেছে, আপনার বই পড়ে তার নাকি ভালো লাগছে। উনি বলতেছে ভালোই তো, আমার বই পড়ে ভালো লাগছে, অত দূর থেকে আসছে, বিলম্ব কেন করা, ভিতরে আসতে দাও। সে ভিতরে আসুক, ভিতরে এসে আমাকে অভিনন্দন দিবে সুযোগ করে দাও। রে মুমিন ভাইরা, মুসলমান যুবকটা সুযোগ পেয়ে গেল, বাড়ির ভিতরে ঢুকলেন। ঢুকে গিয়ে মেহমান খানা, যেইটা যেখানে মেহমানদেরকে বসার জায়গা রাখা হয়, গেস্ট রুম বলেন, ওয়েটিং রুম বলেন, সেখানে গিয়া তিনি বসা। মনে মনে চিন্তা করে, আর তো হৃদয়ে সহ্য হয় না, নবীর দুশমনকে কখন সামনে পাবো, মনের আশা কখন পূর্ণ করব।
কালো মোটা একজন মানুষ বের হয়ে আসছে, সামনে আইসা একদম যুবকের পাশে বসছে, আলাদা সোফার উপরে তিনি বসার পরে যুবক তার দিকে লক্ষ্য করে ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? জয়পাল। জি। এই বইটা কি আপনি লিখছেন? হ্যাঁ আমি লিখছি। আপনার বইটা আমি আদ্যপান্ত করছি, শুরু থেকে শেষ পর্যন্ত করছি। পড়ার পরে আমার দিলের মধ্যে ভালো লাগছে। যুবকটা যদিও তার সামনে বলে ভালো লাগছে, কিন্তু কলিজাটা তখন জ্বলে যেন একাকার হয়ে যাচ্ছে। আবার নবীজির দুশমন সামনে, আমি যদি আল্লাহ আবার নবীর দুশমনকে খতম করতে না পারি, তাইলে বুঝি বাড়ি বাড়ি দায়িত্ব পূর্ণ হবে না। ও দয়ার মালিক আল্লাহ, তুমি দয়া করে এই মুহূর্তে আমার উপরে তোমার আসমানি রহমত দান করিও মালিক। তুমি যদি আমার উপরে তোমার দয়া রহমত দান করো, তবেই তোমার নবীর দুশমন ইসলামের দুশমনকে খতম কইরা আমার কলিজার মধ্যে আমি প্রশান্তি লাভ করতে পারবো। আর যদি ওকে খতম করার আগে এখানে ধরা পড়ে যায় আল্লাহ, তাহলে আমি যতদিন বাঁচবো আমার কলিজার আগুন জ্বলতেই থাকবে। মালিক, তুমি তোমার নবীর দুশমনকে আবার দিয়ে খতম করার তৌফিক দাও। যদি তোমার নবীর দুশমনকে খতম করার সুযোগ তৌফিক তুমি আমারে না দাও আল্লাহ, তাহলে আমি তোমার নবীর দুশমনকে খতম করতে পারবো না। যুবকটা বলে, ও দাদা, তুমি কি এই বইটা লিখেছ? জয়পাল বলে, হ্যাঁ বৎস আমি লিখেছি। বললেন, আপনার শিরোনামটাও ভালো লাগছে, আপনি দিছেন রঙ্গিলা রাসূল, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি যা বলছেন এই কথাগুলো আমি আপনার থেকে একটু ভালো করে বুঝতে চাই। বইটা ধরে আপনার কাছে অনুমতি চাই, আসবো আপনার থেকে আমি আরো কিছু বুঝতে চাই, আমি কয়েকটা পয়েন্ট বুঝি না। এই কথা বলে তিনি একদম তার কাছে গিয়া বসলেন। যুবকটার নজর ওই পাপিষ্ঠের দিকে, কখন পাপিষ্ঠটা নিচের দিকে তাকাইবে এই ফাঁকে তার লুকায় থাকা ধারালো ছুরিটা বের করবে, আর ছুরিটা বের করে তার বুকের মধ্যে সে জোরে বিদ্ধ করে দিবে। অপেক্ষায় অপেক্ষমান যুবকটা দেখে জয়পাল খুব নিগুড় ভাবে তার লেখা পয়েন্টগুলোর দিকে নিচে তাকালো। এই অবস্থায় যুবকটার দেরি করলো না, সুযোগ যায় আবার নবীর দুশমনকে এখনই খতম করার সময়। নিজের ভিতরে লুকায় থাকা ছুরিটারে বের কইরা বুকের ভিতরে জোরে একটা আঘাত দিয়া চিৎকার দিয়া বলল, আল্লাহু আকবার। একবার জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওর বুকের মধ্যে ঢুকাই দিল। মুহূর্তের ভিতরেই সে ধরাশায়ী হয়ে গেল, কলিজা গিয়া ছিদ্র হয়ে গেল, রক্ত পড়তে শুরু করলো। রক্ত পড়ে পড়ে অল্প সময়ের মধ্যেই সে ভূপাতিত হয়ে গেল, জাহান্নামে চলে গেল। খবর হয়ে গেছে, ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। জয়পাল রায়ের অনুসারীরা, দরজার দারোয়ানরা ভিতরে চলে আসছে। এসে দেখে তাদের বাড়ির বাড়িওয়ালা জয়পাল রায় ভূমির মধ্যে পড়ে থরথর থরথর করতেছে। এই অবস্থায় মুসলমান সন্তানটা অনর হয়ে দাঁড়িয়ে আছে, দৌড়ানোর চেষ্টা নাই, মনে মনে শুকরিয়া, আমি আজকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম একজন ব্যক্তি, আমার কলিজাটায় সবচেয়ে বেশি প্রশান্তি আজ পেয়েছি। জন্মের পরে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আল্লাহর জমিনে যতটা দিন এ পর্যন্ত আমি অতিবাহিত করেছি, আজকের দিনটাই যেন আমার জন্য সর্বোত্তম দিন। কলিজার প্রশান্তি নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। এখন আমাকে যদি ওরা জবাই দেয়, কত লোক করে মনে কোনো শান্তি দেয়।
নাই, কারণ আমার নবীর দুশমন রে আমি জাহান্নামে পাঠাইতে তো পেরেছি। মনটা ভরে গেছে। এরই মধ্যে চতুর্দিকে খবর হয়ে গেছে, ব্রিটিশ সৈন্যবাহিনী ঘরের ভিতরে ঢুকেছে। ঢুকে এই মুসলিম যুবকটার হাতের মধ্যে হাত কয়রা দিয়া লাহোরের জেলখানায় নিয়ে বন্দী করে রেখেছে। বিচার চূড়ান্ত হবে, ছেলেটার বিরুদ্ধে চরম সিদ্ধান্ত জারি হলো। ছেলেটাকে খুনের পরিবর্তে তাকেও ফাঁসির কাস্তে ঝুলানো হবে। ওই সময় ভারতের মধ্যে আমাদের বাংলাদেশের একজন সিংহ পুরুষ শেরে বাংলা একে ফজলুল হক, তিনি তৎকালীন সময়ে ভারতবর্ষের মধ্যে তিনি আইন বিশেষজ্ঞ ছিলেন, একজন উকিল ছিলেন, ব্যারিস্টার। তিনি তৎকালীন সময়ের আল্লাহ পাকের দুইজন প্রসিদ্ধ ওলি, আল্লামা সাব্বির আহমদ ওসমানী রহমাতুল্লাহি আলাইহি, হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, দুইজন তৎকালীন সময়ে ভারতবর্ষের নাম করা তেজি আল্লাহ পাকের ওলি, আওলাদে রাসূল। এই দুইজনের কাছে শেরে বাংলায় কে ফজলুল হক গিয়া বললেন, হুজুর আপনারা যান জেলখানা গিয়া এই ছেলেটার একটু ভালো করে বোঝান, ছেলেটাকে তো ফাঁসি দিয়ে দিবে, ছেলেটা একটা কথা বলবে, আমি যখন নবীর দুশমনকে কতল করার জন্য ওর সামনে গিয়েছিলাম তখন আমার ব্রেন স্বাভাবিক ছিল না, মাতাল হয়ে গিয়েছিলাম, কারণ আমার নবীর বিরুদ্ধে এই কথাগুলো দেখা আমার জ্ঞান লোপ পেয়ে গিয়েছিল, আমি মাতাল হয়ে গিয়েছিলাম, পাগলের মতো হয়ে কি করেছি আমি কিছু বলতে পারি না। শুধু যুবকটা এতটুকু কথা বলবে আমি পাগল অবস্থায় কি করেছি জানি না, এই কথাটা যদি যুবকটাই বলে দেয় আমি ওরে এই ফাঁসির দণ্ড থেকে মুক্ত করে নিয়ে আনতে পারবো। দুইজন আল্লাহ পাকের ওয়ালির মনটা বড় আনন্দে ভরে গেছে। মুসলমান যুবকটাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করে বাংলাদেশের সিংহ পুরুষ শেরে বাংলায় কে ফজলুল হক তাকে ফাঁসির দণ্ড থেকে নিরাপত্তা দান করে সেখান থেকে তাকে নিয়ে আসতে পারবে। এই কথাটা তারা যখন শুনলেন বড় বুক ভরা আনন্দ নিয়ে জেলখানায় ওই সন্তান তথা ওই দিল্লির যুবক নবীর দুশমনকে খতমকারী যুবকের সঙ্গে দেখা করতে গিয়া হাজির। তার কাছে গিয়া তারা দুইজন দেখা কইরা বলতেছে, ও আল্লাহ পাকের নবীর দুশমন খতমকারী নবীর কলিজার টুকরা যুবক, আপনি জগতে বিশাল একটা কাজ করছেন যা আমরাও করতে পারি নাই। আপনাকে এখন নিশ্চিত এই ফাঁসির পরিবর্তে আপনাকেও দণ্ড বিধি কার্যকর করা হবে, আপনাকে ফাঁসির কাস্তে ঝুলানো হবে। বাংলাদেশের ভিতরে বাংলাদেশের থেকে এই দেশে আসা সবচেয়ে বড় মেধাবী সবচেয়ে বড় আইন বিশেষজ্ঞ ব্যক্তি, বিশ্বের মধ্যে যার সুনাম সুখ্যাতি ছড়ানো শেরে বাংলায় কে ফজলুল হক আপনার পক্ষে আইনি লড়াইয়ের জন্য অবস্থান নিয়েছেন। অতএব হুজুর আপনি ও বাবা আপনি একটা কথা শুধুমাত্র যখন আপনাকে এজলাসে দাঁড় করানো হবে, বিচারের কাঠ করায় আপনাকে দাঁড়ানো হবে, তখন আপনি একটা কথাই বলবেন, আমি নবীর দুশমনকে খতম যখন করেছি তখন আমার স্বাভাবিক জ্ঞান ছিল না, আমি কি করেছি তা নিজেও বলতে পারি না। বিপদকালীন সময় এমন একটা আশ্বাস যদি কেউ পায়, বিপদের সময় এমন আশ্বাস পাইলে ওই মানুষগুলা খুশি হয়, কথা বলেন ঠিক কিনা? এবং কঠিন বিপদের সময় এমন একজন দিল দরদি মানুষ আমার পক্ষে এত বড় একটা কাজ করার জন্য অবস্থান নিয়েছেন, এজন্য খুশি হবার কথা। কিন্তু যুবকটা বলল, আল্লাহর হৃদয় আপনাদেরকে বিনয়ের সাথে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা শোনেন, ধন্যবাদ, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। শোনেন আল্লাহর হৃদয়, আপনারা
আসছেন আমাকে দীর্ঘ সত্যিতায় ভালানোর জন্য, আপনারা আসছেন দুনিয়ায় আমি যেন বেঁচে থাকি। কিন্তু আল্লাহর ওলিরা শোনেন, আমি চাচ্ছি না এই জগতে আর থাকতে, আমি চাচ্ছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হতে। রে যুবক, নবীর কাছে চলে যাবে মর্ম বুঝি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদয় যখন এমন কথা বললেন, যুবকটা বলেন, হুজুর শোনেন, আমার মনের সবচেয়ে বড় তামান্না ছিল আমি নবীর দুশমনরে খতম করব। আল্লাহ দয়া করেছেন বলে আমি পেরেছি। এখন আর আমি এই জগতে বাঁচতে চাই না। কারণ হলো শোনেন, গত রজনীতে ঘুমের ঘরে আমি দেখি আমার নবীজি আমার ঘরের মধ্যে হাজির। আমার নবীজি আকাশে নাই, নবীজির কলিজার টুকরা চারজন সাহাবীরে নিয়ে আমার ঘরে এসেছে। ও আল্লাহর ওলিরা, আল্লাহ পাকের নবী তার কলিজার টুকরা চারজন সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজনের হাতে চারটা ফুলের মালা আমার সামনে হাজির হইয়া নবী আবার বলেন, আমার উম্মত, আমার উম্মত, প্রিয় যুবক, আমার দুশমনকে খতম করেছ, ব্রিটিশ সৈন্যবাহিনী তোমারেও ফাঁসি দিয়ে দিবে। এ যুবক, ব্রিটিশ সৈন্যবাহিনী তোমারে ফাঁসি দিলে পরে তুমি আমি নবীর সঙ্গে এসে থাকবা। আপনারা চাচ্ছেন আমাকে দীর্ঘ সত্যিতায় ফেলতে, আপনারা চাচ্ছেন আমাকে দুনিয়ায় বাঁচায় রাখতে, আর আমি চাচ্ছি আমার নবীজির সঙ্গে গিয়া মিলিত হতে। ভাই, নবীজির জন্য ভালোবাসা উম্মতের দিলে এমনটাই তো হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রতি ভালোবাসা হবে দুনিয়ার সব কিছুর উপরে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি জানাই দেন আপনার উম্মতদেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে এই মেসেজ পৌঁছায় দেন, জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, আল্লাহর দয়া পেতে চাও, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে চাও, ক্ষমা পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পেতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা আমি নবী তোমাদের নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধুগণ জানাই দেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। ও ভাইয়েরা বলেন, যদি কোনো মানুষকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হয়ে যায়,
তাহলে ওই মানুষের কোনো চিন্তা আছে নাকি বলেন? ওই মানুষের কোনো চিন্তা নাই, দুনিয়ায় কোনো ভয় ভীতি নাই আমার ভাইয়েরা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নবীর অনুসরণ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি জানায় দেন, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ শুধু আমাদেরকে ভালোবাসা দিয়েই শেষ করবেন এমনটা না, বরং আমার আল্লাহ আমাদের গুনাহসমূহকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, ফায়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা তো আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ চাই, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা গো, গুনাহ করি নাই এমন কোন মানুষ আমরা এই ময়দানে নাই, ঠিক কিনা বলেন? গুনাহ করেছি, গুনাহের জন্য আল্লাহর কাছে আমাদের শাস্তি ভোগ করতে হবে, তাও আমরা জানি, কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চাই। এ মুমিন ভাইরা, আল্লাহর কাছে বিনয়ে ভরা কণ্ঠে একটু আল্লাহরে ডাক দেন আর বলেন, ওগো আল্লাহ, বলেন না মায়া ভরা কণ্ঠে আমার আল্লাহরে ডাক দিয়া, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, যত গুনাহ করছি আমি জীবনে, বলেন না, যত গুনাহ করছি আমি জীবনে, মাফ করিয়া দান গো মাওলা নিজ আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন না, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনার বান্দা যাইবে বলেন কারদারি, যত নকো রিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন যত নকো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া। রে মুমিন ভাইরা, নবীজির প্রেম, নবীজির মহব্বত দিলে অর্জন করতে পারলে দুনিয়া আপনার জন্য সফল, দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি দিলে স্থান দেয়া যায়, নবীর ভালোবাসা যদি দুনিয়ায় নিজের দিলের মধ্যে ঠাঁই দেয়া যায়, পুরস্কার দুনিয়ায় পাওয়া যাবে। এ ভাইয়েরা, শায়েখ ইবনে জাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান দেশ থেকে হজ করতে আসছেন। ইয়ামান দেশের মানুষগুলার দিল বড় নরম,
নবীজি বলছেন আল ঈমানু ফি ইয়ামানিন, তোমরা যদি ঈমান তালাশ করো, ঈমানদার দেখতে চাও, ইয়ামান দেশকে দেখে নাও। সুবহানাল্লাহ বলেন। আল ঈমানু ফি ইয়ামানিন, প্রকৃত ঈমানদার দেখতে চাইলে ইয়ামানি মানুষদেরকে তোমরা দেখো। কারণ ওয়াহুম আরাফতু আফইদাতিন, তাদের দিলটা হলো নরম। সুবহানাল্লাহ বলেন। মুমিন ভাইরা, আল্লাহ পাকের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে শেখ ইবনে জাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র হজের কার্য সম্পাদন করে আমার নবীজির রওজা তাহারের উদ্দেশ্যে মদিনায় রওনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। হজ কি মক্কায় শেষ, না মদিনায় যাওয়ার প্রয়োজন আছে? বলেন। হজ কর হলো মক্কায়, আর হজের আমল কবুল হয় মদিনার রাসূলের ধারা। এ মুমিন ভাইরা, আল্লাহ পাকের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা আতহারের সামনে এসে শাইখ ইবনে জাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজার সামনে দাঁড়ায় নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে আমার নবীজির প্রতি তিনি ভক্তি শ্রদ্ধায় বেশ কিছু কাসিদা পড়লেন। সুবহানাল্লাহ বলেন। তার অভ্যাস, নবীজির পরেই তো নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতে হয়। তিনি সালাম দিলেন আবু বকরকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে রচিত কিছু সেখানে কাসিদা তিনি আবৃত্তি করলেন। এরপরে আল্লাহ পাকের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানেও তিনি কিছু কাসিদা আবৃত্তি করলেন। এগুলো পড়ে যখন তিনি সেখান থেকে বের হয়েছেন, বাবুস সালাম বাবে জিব্রাইল দিয়া যখন তিনি বের হয়েছেন, বের হয়ে যাওয়ার পরে সামনে একজন লোক দাঁড়ানো, ক্ষিপ্ত হয়ে আছেন। তিনি তো জানেন না, ভদ্রলোক দাঁড়ায় বলতেছেন, ভাই আপনার পরিচয়ে জানি না, আপনার কাসিদা শুনে ভালো লাগছে। আসলে লোকটা ভালো মনে দাঁড়ায় নাই, আল্লাহর ওলি তো বুঝতে পারেন নাই, দাঁড়ায় বলতেছে আমার খুব ভালো লাগছে, আপনাকে আমি দাওয়াত করতে চাই, আমার বাসায় আপনি মেহমান হবেন কিনা। এ ভাইরা, দাওয়াত গ্রহণ করা সুন্নাত। বলেন, দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত? নবীজি বলছেন একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টা হক, তার মধ্যে যদি কোনো মুসলমান কোনো মুসলমানকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করা। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, দাওয়াত কবুল করা, তার বাড়িতে যাওয়া, এটা একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের 6টা হক। বন্ধুগো, আবার উনি মনে মনে চিন্তা করলেন দাওয়াত গ্রহণ করা সুন্নাত, আবার তো মদিনাবাসীর দাওয়াত। নবীজি বলছেন মদিনার মানুষ সর্বোত্তম, যারা মদিনা তাইয়্যিবায় ইন্তেকাল করবে আমি কিয়ামতের দিন সবার আগে তাদেরকে সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা, আল্লাহ পাকের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র শহর মদিনা, মদিনায় থাকার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোনাজাতে প্রায় বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাফা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ গো, আমারে শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ দ্বীনের জন্য আমাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন এবং আপনার নবীর দেশ মদিনা তাইয়্যিবায় আমারে মওত দিয়েন। সুবহানাল্লাহ বলেন। সেই মদিনা তাইয়্যিবায় আল্লাহ পাকের নবীর রওজার পাশে বসে দাওয়াত পেয়েছেন শাইখ ইবনে জাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। মনে মনে চিন্তা করেন দাওয়াত গ্রহণ করা সুন্নাত, একে তো দাওয়াত গ্রহণ করা সুন্নাত, আবার দ্বিতীয়ত মদিনাবাসীদের দাওয়াত যেতে হয়। বাড়িতে চলে গেলেন ভদ্রলোকের পিছনে পিছনে, দাওয়াত গ্রহণ করেছেন, বাড়িতে ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তাকে নিয়ে একটা রুমের মধ্যে বসতে দেয়া হয়েছে। রুমের মধ্যে বসাই দিয়া সঙ্গে সঙ্গে 2জন মোটা তাজা মানুষদেরকে তার দিকে ইশারা করে দিয়েছে। 2জন 2 দিক থেকে তার হাত শক্ত করে ধরেছে। হাত শক্ত করে ধরে তার জিহ্বাটা এক হাত দিয়ে টেনে বের করে চাকু দিয়ে কেটে দিয়েছে। আরো জোরে বলেন। দাওয়াত দিয়ে মেহমানদারি করছে, এই কাজটা কি ঠিক হয়েছে বলেন? ভদ্রলোক তো বুঝে শাইখ ইবনে জাগাব
রহমাতুল্লাহি আলাইহির কর্তৃত জিহ্বাটা তার হাতের মধ্যে দিয়া কত বড় বদমাইশ আবার বলে, যাও তুমি তো তোমার নবীর প্রশংসা করেছো, আবু বকর ওমরের প্রশংসা করেছো, যদি কবর থেকে তাদের ক্ষমতা থাকে তারা যেন তোমার জিহ্বা লাগায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। আবার নবীজির ক্ষমতা আছে কিনা বলেন? নবীজি জিহ্বা লাগাইতে পারবেন কিনা বলেন? এ বন্ধুগণ, কর্তৃত জিহ্বা নিয়ে আল্লাহর ওলি বিচলিত হয় নাই, কারণ কর্তৃত জিহ্বা কেটে দেয়া হাতের মধ্যে দিয়া বলছে, যাও তোমার নবীর যদি ক্ষমতা থাকে নবী যেন জিহ্বা লাগায় দেয়। ভদ্রলোক মনের মধ্যে বিশাল আশা, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষের জন্য এখানে অপদস্থ হই নাই, আমার নবীর প্রশংসা করেছি, এই জন্য আজকে আমার জিল্লতি, আমার এই অপমান করা হয়েছে, আমার জিহ্বা কাটা হয়েছে। নবীর কলিজার টুকরা সাহাবী আবু বকরের প্রশংসা করেছে, ওমরের প্রশংসা করেছে। নবী তো বলছেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুব্বু আবি বকরিন ওয়াজিবুন আলা উম্মতি। নবী বলছেন, আবু বকরকে ভালোবাসা আমার উম্মতের জন্য ওয়াজিব। আবার ওমর সম্বন্ধে নবীজি বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে ওমর হতো। অতএব আমি নবীজির কলিজার টুকরা সেই দুই সাহাবী এবং আমার নবীজির প্রশংসা করেছি। জিহ্বা কেটে দেয়া হয়েছে, হোক জিহ্বা কাটা নিয়ে আমি আমার নবীজির রওজার সামনে গিয়া নালিশ দিব। আল্লাহু আকবার। কোথায় নালিশ দিবে বলেন? কোথায় নালিশ দিবে? আমি আমার নবীজির কাছে যাব, জিহ্বা কাটা হয়েছে, কাউকে বুঝতে দেয় না, রক্ত মুছে তিনি মসজিদে নববীর মধ্যে চলে আসছেন। মসজিদে নববীর মধ্যে চলে আইসা তিনি রিয়াজুল জান্নার মধ্যে ঢুকছেন, ঢুইকা 2 রাকাত নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার হুজরা আর আমার মসজিদের মেম্বার, এই দুইটার মাঝখানের জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। এই জায়গার মধ্যে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করে মুখের ব্যথা একটু বেড়ে গেছে, সইতে পারে না, তন্দ্রাচ্ছন্ন হইলেন। তন্দ্রাচ্ছন্ন হয়ে দেখে আমার নবীজি তার শিয়রে তার মাথার কাছে হাজির দাঁড়ায় আছে। আবু বকর ওমর, নবীজির কলিজার টুকরা 2 সাহাবী, তারাও 2 পাশে 2 জন দাঁড়ানো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটাও মলিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটাও মলিন। আমাদের প্রশংসা করার কারণে আজকে ভাই তোমার জিহ্বাটা কাটা হয়েছে। 2 জন লেঙ্গা আতুর ওলামায়ে কেরামদের ওয়াজ শোনা জায়েজ নাই। যারা বলে নবী আমাদের মতো, ওদের ওয়াজ শোনাই জায়েজ না। আবু বকরের মতো আপনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, এত বড় জলিল কদর সাহাবী, নবী বলছেন আমার পরে নবী যদি কেউ হতো সে ওমর হতো। তিনি বলছেন, ওয়াদিতু আন্নী শাওরাতুন ফি সাদরি আবি বকরিন, আমার ইচ্ছা হয় আমি ওমরের জিন্দেগি বাদ দিয়া আবু বকরের হাতের একটা পশম হই। তুমি বলো কি শিখলা? ওমরের মতো সাহাবী বলে, আমি আবু বকরের একটা হাতের পশম তুল্য হই। আমার মর্যাদা যা ওমর হয়েছে, এর চেয়ে আবু বকরের গায়ের একটা পশম হতে পারলে আমার মর্যাদা অনেক বাড়তো। তুমি বলো নবীরে এত খাটো কইরা দেখতে চাও, বলো আমরা সবাই নবীর মতো। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত হইরা নবীজিকে তোমাদের মতো সাধারণ পর্যায়ে পৌঁছাও। আমার নবীর উপর ওহী নাজিল হয়েছে, কথা বলেন, নবীর উপরে কি নাজিল হয়েছে? ওহী নাজিল হয়েছে। নবীজি মেরাজে গেছে, তোমার মেরাজ হয় কোথায়? এত সহজ, শক্ত খুব ভালো। কথায় কথায় নবীরে কতগুলো বদমাইশ আছে নবীরে তালাক দেয়। নবীরে তালাক দিলাম, হায়াতুন নবীরে তালাক দিলাম, কোন অংশ নাই আমাদের, তোমাদের হাদিয়া করে দিলাম। এই সমস্ত কুলাঙ্গারদের ফাঁসি না হলেও আল্লাহ যেন জিল্লতির মালা ওদের গায়ে পরিধান করায় দেয়, বলে আমিন। এগুলো বেশি দিন টিকে না। কয়েকদিন আগে একটা ধরা পড়ছে,
টাকা আত্মসাতের মামলা ছেলের উপরে, এখন মহাবড় চুলকানির মধ্যে আছে। এগুলার চিহ্নতি আসবেই, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর দুশ্মন জিহ্বা কাইটা দিছে, নবীজির প্রশংসা শুনছে, গায়ে আগুন লাগছে। আর আমাদের মতো পোশাকধারী আলেম, ওরাও নবীজির প্রশংসা শুনলে ওদের গায়ে আগুন ধরে। আছে কিনা বলেন? এ কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব না আরো কিছুক্ষণ চলবে? কতক্ষণ চলবে? প্রথম রাত তো বলেন, আর কতটুকু চলবে? সময়টা আপনারা বলে দেন, কতটুকুন, কতক্ষণ? ওরে একজন কায় সারা রাত, আর একজন কায় 12টা। যাই হোক, আর একটু সময় চলুক নাকি? আমি আসার পথে, আমি তো এসো বাস স্ট্যান্ড দিয়া নদীর পাড়ে একটা মসজিদ এবং মাদ্রাসার খেদমতে আছি, আর টুকিটাকি প্রোগ্রাম তো আল্লাহর মেহেরবানি প্রায় রাতেই থাকে। তো এই অবস্থায় বাসার থেকে রওনা দিয়ে স্থানে আসছি, অটোতে উঠছি, পরে মাশাআল্লাহ ধুম বৃষ্টি, কাপড় চোপড় ভিজে গেছে। তো মনে করছি মাহফিল স্টেজেও মনে হয় আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে। ইমাম সাহেবকে ফোন দিলাম, হুজুর আমাদের এখানে কোনো বৃষ্টি নাই। চিটাগাং রোডের পরেও বেশ কিছু জায়গা আসছি, বৃষ্টি তখনও। এরপরেই কতদূর পরে দেখি যারা সামনের জায়গায়, এখানে বৃষ্টির পানি, সামনের জায়গা শুকনা। এই খেলাটা কার বলে? ওখানে বৃষ্টি, এখানে শুকনা। এ বাস্তব চিত্র দেখে আসলাম। তো এখানে তো বৃষ্টি হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি তো নাই, ভয়ও নাই, আকাশে কোনো তাণ্ডবও নাই। অতএব আর কিছুক্ষণ সময় যদি চলে, আপনারা আছেন তো? প্রথম রাত খুব লম্বা সময় করাও যাবে না, সেটাও মাথায় রাখতে হবে। আর আপনাদের উৎসাহ, আর এখনো তো রাতও বেশি বাজে নাই, আমরা এত তাড়াতাড়ি ঘুমাই না স্বভাবত, কথা বলেন ঠিক কিনা? কিছু সময় চলুক তাহলে। সবাই তো রাজি? কে কে রাজি? হাতগুলো উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দিনিয়া মাদ্রাসা আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলা সরসিনা দরবার শরীফ, নারায়ে তাকবীর। চলবে তাহলে? আছেন তো আপনারা? এখন পর্যন্ত নিস্তেজ হন নাই, সবল তো আছেন, প্রমাণ দিয়েছেন আপনারা স্লোগানের মাধ্যমে। আর কিছুক্ষণ চলুক তাহলে। আমার ভাইয়েরা, কর্তৃত জিহ্বা নিয়ে ভদ্রলোক খুব চিন্তিত, স্বপ্নে দেখে নবীজি হাজির। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, মুমিন হৃদয়ে আমাদের তামান্না, নবীজিকে জীবনে একবার হলেও স্বপ্নে দেখতে চাই। এই তামান্নাই তো, কথা বলেন। আমার জানা মতে এই ফুরফুরা সরসিনা সিলসিলা ছাড়া আর কোন সিলসিলায় তালিমের সময় বলা হয় না, যদি আল্লাহ ভাগ্য ভালো রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হতে পারে। এই কথাটা তালিমের সময় আমার মনে হয় বাংলাদেশের আর কোন পীর এভাবে মনে হয় বলে না। আল্লাহর রাসূলের জিয়ারত পাওয়া, জিয়ারত হওয়া, এটা বড় বিশাল কিসমতের ব্যাপার। যার একবার নসিব হয়েই যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীজি বলছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, তোমাদের মধ্যে কেউ যদি আমার এই স্বপ্নে দেখে, সে প্রকৃতপক্ষে আমার এই স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ বলেন। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে কেউ যদি স্বপ্নে দেখে, বলে আমি নবীজিকে দেখেছি, বিশ্বাস করতে হবে প্রকৃতপক্ষে নবীজিরে দেখেছি। দেববীর ভাইরা, নবীজিকে দেখার তামান্না দিলের ভিতরে নিয়ে আমরা এই সরসিনা নামের হক দরবারের ঝান্ডা তলে এসেছি। আল্লাহর কাছে বিনয়ের সাথে আমরা দরখাস্ত, দিন রাত সকাল বিকাল হজরের নামাজের পরে ইসালে সওয়াবের নিয়তে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফের আমল করে মোনাজাতেও বলি, আল্লাহ আপনার রাসূলের জিয়ারত। মাগরিবের নামাজের পরে ইসালে সওয়াবের সময়ে আমরা তখন মোনাজাত দিয়াও এই কথা বলি, আল্লাহ নবীজির জিয়ারত নসিব করেন। যদি আল্লাহর দয়া হয়, আমার নবীজির জিয়ারত মৃত্যুর আগে একবার হলেও হবে ইনশাআল্লাহ। কামনা করি মন থেকে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। দেববীর ভাইরা, কি এক কঠিন
অপদস্থতার মধ্য দিয়া তিনি তার কর্তৃত জিহ্বা হাতে নিয়া রিয়াদুল জান্নাহে তার কর্তৃত জিহ্বা তার হাতের মধ্যে নিয়া শাইখ ইবনে জাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় গেছেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নবীজি মাথার কাছে দাঁড়ানো, আবু বকর ওমর দাঁড়ানো, দেখা কলিজাটা যেন ভরে গেছে, মনটা আনন্দে অনেক বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে ডাক দিয়া বলেন, ও নবীজি গো, ও মায়ার নবীজি, রওজা শরীফের সামনে দাঁড়ায় আপনার প্রশংসা করেছি, দুনিয়ার কোন সাধারণ মানুষের প্রশংসা করি নেই। আপনার প্রিয় সাহাবী আবু বকরের জন্য আপনি নিজে বলেছেন, হুব্বু আবি বকরিন ওয়াজিবুন আলা উম্মতি, আবু বকরকে ভালোবাসা আমার উম্মতের জন্য ওয়াজিব। নবীজি গো, আপনার সেই প্রিয় সাহাবী আবু বকরের প্রশংসা গীতি গেয়েছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান আপনি উঁচু করে বলেছেন, আমার পরে নবী হলে নবী হতো ওমর। ওই তো আপনার সামনে দুই সাহাবী, এদের প্রশংসা করেছি। ও মায়ার নবীজি, যেই কারণে আমার সিয়া এক ব্যক্তি, রাফিজি ব্যক্তি সিয়া প্রশংসা করেছে আপনার দুই সাথীর সহ্য করতে পারে নাই, গায়ে আগুন ধরে গেছে, দাওয়াত দিয়া বাড়ি নিয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করেছি মদিনাবাসীর দাওয়াত যাওয়া দরকার, গেছি। বাড়িতে নেওয়ার পরে নবীজি মেহমানদারি তো দূরের কথা, বরং আমার জিহ্বাটা কাইটা দিয়েছে। দেখেন আমার এই যে জিহ্বা। নবীজি আবার বললেন, হ্যাঁ আমার কলিজার টুকরা উম্মত, জিহ্বা কেটে দিয়েছে বলে বিচলিত হওয়ার কিছু নাই। আমি উম্মতের নবী, আমার হাতে কর্তৃত জিহ্বাটা দাও। আবার নবীজি কর্তৃত জিহ্বাটা নিজের হাতে নিয়া শাইখ ইবনে জাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, মুখটা একটু হা করো। মুখটা হা করলেন। আমার নবীজি কর্তৃত জিহ্বার টুকরাটা তার মুখের মধ্যে বিসমিল্লাহ বলে দিয়া দিলেন। শাইখ ইবনে জাগাব ইয়ামানি বলেন, আর কসম নবীজি আমার মুখের মধ্যে আমার জিহ্বাটা লাগাই দেওয়ার পরেই আমার ঘুম ভেঙে গেছে। আমি তাকায় দেখি নবীজি নাই, আবু বকর ওমর নাই, আমার হাতের মধ্যে জিহ্বার টুকরাটাও নাই। মুখের মধ্যে হাত দিয়া দেখি জিহ্বাটা আমার মুখের মধ্যে লেগে গেছে। খোদার কসম, খোদার কসম, আমার জিহ্বাটা কাটা কোনো দাগও আর দেখা যায় না। আমার জিহ্বা কর্তৃত জিহ্বার ব্যথাও নাই, দাগও নাই। কেমন নবী, কেমন নবীর বরকতি হাত, যেই হাত দিয়া কাটা জিহ্বা মুখে লাগাই দিলে জিহ্বা লেগে যায়। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম।
সেই রহমতের নবীজি নিজের পবিত্র হাত দিয়া মুখের মধ্যে জিহ্বা লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে জিহ্বা লেগে গেল, কাটা দাগ নাই, মুখের মধ্যে কোনো ব্যথা আর অবশিষ্ট রইল না। সুবহানাল্লাহ বলেন। এ ভাইরা, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের এই প্রিয় ওলি হজ করে দেশে চলে গেছে, দেশের সব জায়গায় ঘটনাটা ছড়ায় গেছে। পরের বছর আবার হজ করতে আসছে, হজ কইরা মদিনার হজ, মদিনা মক্কা শরীফে হজ কইরা মদিনা শরীফে নবীজির রওজা জিয়ারতের আকর্ষণ বাড়ছে না কমছে? বলেন, দিলে আকর্ষণ বাড়ছে না কমছে? কি যে আকর্ষণ বোঝানো যাবে না। জিহ্বা কাইটা দিল, সেই জিহ্বা আমার নবীজি আমার জিহ্বা মুখের মধ্যে লাগাই দিল, জিহ্বা ঠিক হয়ে গেল। কত বড় মায়া, কত বড় মহব্বত, কত বড় আকর্ষণ নবীর প্রতি বাড়লো। রওজা জিয়ারতের সামনে দাঁড়াইয়া আগে যেই পরিমাণ নবীর প্রশংসা, তার চেয়ে আরো বেশি পরিমাণে করা শুরু করছে। সুবহানাল্লাহ। ও মুমিনা, নবীজির প্রশংসা গীতি করা শুরু করছে। আবু বকরের প্রশংসা, ওমরের প্রশংসা শেষ কইরা বাইরেছে, মনটা ভরে গেছে। আহ, মক্কা শরীফ মদিনা শরীফ গেলে কলিজাটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? 2013 সালে প্রথম আল্লাহ আমাকে দিয়া হজ করাইছেন। 19 সালে ডক্টর কাফিল উদ্দিন সরকার সালি সাহেব হুজুরের ট্রাভেলসে হাজিদের খেদমতে হুজুর আমারে নিয়েছিলেন। আজীবনের জন্য চুক্তিবদ্ধ আমি হুজুরের সাথে, যত বছর বাঁচবো হুজুরের হাজিদেরকে হজ ট্রাভেলসে হুজুরের হাজিদের খেদমতের জন্য হুজুর আমারে নিবেন, আমার যাইতে হইবে। মৌখিক চুক্তি হুজুরের সাথে, আর কোনো ট্রাভেলস দিয়া হজে যাওয়া যাবে না। হাজি দেওয়াও শর্ত না, বিনা শর্তে হুজুরের ভালোবাসায় আল্লাহর দয়ায় এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। 13 সালের প্রথম হজ, রওজা শরীফের সামনে দাঁড়ায় সালাম দিয়া দীর্ঘ সময় থাকা যায় না। মনের আবেগে নবীজিরে দাঁড়াই একটু সালাতু সালাম দিব, দীর্ঘ সময় থাকা যায় না। যারা হজ করতে গেছেন তারা বাস্তব সাক্ষী। ধাক্কা দিয়ে ওরা বের করে দেয়, এখানে থাকা যাবে না। রওজা শরীফের দিকে বিশেষ সময় নিয়ে তাকানো যাবে না। আবার নবীজির রওজার সামনে দাঁড়াই একটু সালাম দিয়া দরুদ শরীফ পইরা তেলাওয়াত কইরা মনের আবেগ প্রকাশ করব, দীর্ঘ সময় থাকতে দেয় না, তারায় দেয়, বের করে দেয়। আমার ভাইরা, একদিন হঠাৎ করে আমার সঙ্গী 2-3 জন হাজিদেরকে নিয়ে হুজুরের রওজা শরীফ থেকে ভিতর দিয়া, যেই জায়গাটা কয়েকজন সাহাবী আপনারা জানেন, 70 জন সাহাবী যেই জায়গায় থাকতো আসহাবে সুফা, তার বিপরীত দিক দিয়া পার্শ্ব ঘিরে নবীজির কদম মোবারক যেই দিকে, ওই দিকে গিয়া আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত চুপচাপ ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, কেউ ডিস্টার্ব করে নাই। দীর্ঘ সময় ওজিফায়ে সালেহিন সারসিনা দরবারের যেই ওজিফাটা হাতে ছিল, ওজিফা পড়েছি, দরুদ শরীফ পড়েছি, মনটা একটু ভালো লাগছে। ওই জায়গা থেকে দীর্ঘ সময় ছিলাম। কওমি একজন বন্ধু ছিল আমার সাথে হাজি, কওমি বন্ধু আমারে বলে, দোস্ত, এতক্ষণ পর্যন্ত আমি একটা বিষয় তোমারে বলতে পারি নাই, কি বলবা বলো? ও আমারে বলে, বন্ধু, আমার নবীজির রওজা শরীফের ভিতর থেকে মনে হয় যেন মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। এ ভাইরা, তুমি আলিয়ার হও আর কওমিয়ার হও, নবীজির প্রেম নিয়ে রওজার কাছে গিয়ে দাঁড়াও। আমার নবীজির রওজার থেকে মেশক আম্বরের ঘ্রাণ এখনো তুমি পাইবা। আমি বললাম, বন্ধুরে, আমিও ঘ্রাণ পাই, কিন্তু আমি যেন তোমার কাছেও বলি নাই। রুমে আইসা হাজিদের সাথে কথোপকথন বললাম, এ ভাইরা, আমরা রওজা শরীফের ভিতরে সালাম দেওয়ার জন্য বাবু সালাম দিয়া ঢুইকা বাবে জিব্রাইল দিয়া বাইরানের মাঝখানে দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে কোনোদিন পারি নাই। ধাক্কা দিয়া পুলিশ বের করে দেয়। একটু কান্নাকাটি করব নবীজির কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে নবীজির মাধ্যমে কোনো কিছু চাইবো, তাও চাওয়ার সুযোগ দেয় না ওরা। আবার নবীজির প্রতি একটু দুরূদ শরীফ পড়া কলিজারা ঠান্ডা করব, থাকতে দেয় না, দাঁড়াইতে দেয় না। নবীজির কদম মোবারকের কাছে গিয়া আজকে একটু পরাণের মধ্যে শান্তি পেয়েছি, দিলে তৃপ্তি পেয়েছি। একজন হাজি ডাক দিয়া বলে, ভাই, নবীজির রওজার পিছনে গিয়ে দাঁড়াইছেন, পায়ের কাছে লাভ হইল কি? আপনারে তো নবীজি দেখে নাই। নাউজুবিল্লাহ বলে, কেমন আকি পায়ের কাছে দাঁড়াইছেন, নবীজি দেখে নাই, কি লাভ? আমি বললাম, বড়বীরে, এই আকীদা নিয়ে হজে আসা ঠিক হয় নাই, আবার বাড়ি যাও,
আকীদা ভালো করতে পারলে হজ করতে আইসো। মৌলবী জানো না, আবার নবী বলছেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধু তাই না, বাহ্যিক উদাহরণ, কোন মানুষ যদি শুয়ে থাকে মাথার পিছনে দেখে না, বরং সামনের দিকে পায়ের দিকেই দেখে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি তো আমার নবীজির সামনে, নবীজির চোখের ইশারা যেদিকে আমি তো সেই দিকেই। অতএব নবী তোমার দৃষ্টিতেও তো নবীজি আমারে দেখছেন। মৌলবী এইরকম আকীদা নিয়ে আর হজে আসা তোমার দরকার নাই। এ ভাইরা, পরের বছর হজ করতে গিয়া মনের আবেগ ভালোবাসা আরো বেশি, কারণ গত বছর জিহ্বা কেটে দেয়া হয়েছিল কর্তৃত জিহ্বার পরে। আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের সুযোগ হয়েছে। এইবার মনের আবেগে আরো প্রশংসা গীতি বেশি শুরু করছে, থামে না, মন চায় না বন্ধ করবে। দীর্ঘ সময় দাঁড়ায় প্রশংসা, আবু বকরের প্রশংসা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা, এমনি ভাবে দীর্ঘ সময় চলে গেল। বাবে জিব্রাইল থেকে বের হয়েছে, একজন লোক দাঁড়ায় আছে, হুজুর আমার বাড়িতে আপনি দাওয়াত গ্রহণ করেন, মেহমান হন। গত বছরের মতো আবার দাওয়াত। মনে মনে চিন্তা করলেন দাওয়াত গ্রহণ করা সুন্নাত, আবার তো মদিনাওয়ালাদের দাওয়াত, যাব, যা হওয়ার হবে। মনে একটা চিন্তাও আছে, আবার ভয়ও আছে, আবার দাওয়াত গ্রহণ করা সুন্নাত। সুন্নাতের প্রতি মহব্বত সব সময় মুমিনের আছে। কথা বলেন ঠিক কিনা? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহিদিন। এই ফিতনার জামানায় যদি একটা সুন্নাতকে আপনি আমল করেন, নবী আমার বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমলনামায় দান করা হবে। অতএব সুন্নাত দাওয়াত বেদাত বর্জন করা যাবে না, দাওয়াতে যেতেই হবে। যা হওয়ার হবে। মদিনায় বিপদ হলে আবার আমার নবীর কাছে গিয়া নালিশ করব, নালিশের জায়গা তো আছে। কথা বলেন, জায়গা তো ঠিক পাইছে, এখন আর যাওয়ার জন্য কোনো বাধা নাই, যাওয়ার জন্য কোনো সমস্যা নাই। আবার যদি বিপদ হয়, যাওয়ার জায়গা তো আমার জানা আছে, গিয়া বলতে দেরি, ব্যবস্থা হয়ে যাবে। রে মুমিন ভাইরা, দাওয়াত দিল ভদ্রলোকের পিছনে পিছনে। শাইখ ইবনে যাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে যতই কাছে যায় ততই যেন তার কলিজার কম্পন শুরু হয়ে যাচ্ছে। আরে একদম বাড়ির দরজায় গিয়া দেখে এই তো সেই বাড়ি, গত বছর হজে আইসা যেই বাড়িতে আমার জিহ্বাটা কাইটা দিয়েছিল সেই বাড়ি তো আবার আনছে। তাইলে কি এবছর আবার জিহ্বাটা বুঝি কাটে? কাটে, কাটুক, কাটলেও কোনো সমস্যা নাই। গত বছর জিহ্বা কাটার পরে নবীর কাছে গিয়া নালিশ দিছিলাম, আবার নবীর দরবারে, নবীর মদিনা শরীফে মেহমান হয়েছি, মদিনার মেহমান আমারে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত কবুল করেছি। জিহ্বা যদি একবার না 10 বারও কাটে আমার কোনো চিন্তা নাই, নালিশ দেওয়ার জায়গা তো আমার জানাই আছে। নালিশ দেওয়ার জায়গা আমার পরিচিত, নালিশ দিতে দেরি, ব্যবস্থা করতে দেরি হবে না। অতএব আমি আমার নবীজির শহরের মানুষের দাওয়াত কবুল করেছি, এসেছি। ভিতরে ঢুকলেন, ভিতরে ঢোকার পরে ভিতরে ঢুকা দেখে রকমারি খাবারের আয়োজন। গত বছর যেই আয়োজন ছিল না, এইবার দেখে একটা দস্তরের উপরে বিশাল অনেক আইটেমের খাবার। আল্লাহু আকবার। গত বছর যে আচরণ করা হয়েছিল তার চেয়ে একটু ব্যতিক্রম আচরণ দেখা যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। গত বছরের তুলনায় এই বছর তার সাথে যে আচরণ করা হচ্ছে সম্পূর্ণটাই ভিন্ন। খাবারের ব্যাপক আয়োজন। তিনি খাবারগুলা দেখা মনে মনে চিন্তা করতেছেন, খুব ভালো ভালো খাবার আসছে, কিন্তু মনের হতাশা তো দূর হয় না। খাবার সামনে এই পর্যন্ত থাক। আমার ভাইরা, নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাম তথা সিরিয়ায়, দেশের নাম কি? শাম, সিরিয়া। একজন ইহুদি পণ্ডিত ছিল, তাওরাত বিশেষজ্ঞ পণ্ডিত। উনি তাওরাত কিতাব প্রতি শনিবার তেলাওয়াত করে ওনার সম্প্রদায়ের লোকদেরকে এইভাবে তালিম দিত, তাওরাতের তালিম দিত। আমরা যেমন তালিমি জলসা করি, আমাদের তালিমি জলসায় আমাদের আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা আসেন। কথা বলেন ঠিক কিনা? পরানটা ভরে যায় না? হুজুরের তালিম নিতে গেলে পরানটা ভরে যায় না? বলেন, মনটা ভরে যায়, কলিজায় এক জান্নাতি তৃপ্তি যেন পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো এরকম তালিমি জলসা ইহুদি পণ্ডিত তার সামনে ইহুদিদেরকে দিত তাওরাত কিতাব। তিনি যখন দর্শ দিতেন, হঠাৎ একদিন শনিবার তিনি তালিম দিতে গিয়ে দেখেন তাওরাত কিতাবের মধ্যে
তাওরাত কিতাবের মধ্যে 4টা জায়গায় আমার নবীজির নাম এবং নবীজির প্রশংসা, নবীজির দৈহিক আকার আকৃতি, নবীজির চেহারা মোবারক পা থেকে মাথা পর্যন্ত দৈহিক আকৃতির পূর্ণ বর্ণনা দিয়া এই তাওরাতের 4টা জায়গায় পরিপূর্ণ ভরা। সুবহানাল্লাহ। ভদ্রলোক গর্জে উঠছে, চিন্তা করে তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীর নাম বাদ দিয়া আর কোন এক নবী শেষ জামানায় আসবে, তার এত প্রশংসা, এইটা আমি মানতে পারি না। এই 4টা জায়গা থেকে তার নাম কাইটা আমি আগুন দিয়া জ্বালাই দিব। নাউজুবিল্লাহ বলবেন না? কার সাথে বেয়াদবি? আমার নবীর সাথে। আগুন দিয়া পুইরা দিব। ভালো কথা, আগুন দিয়া পুইরা দিবে। 4টা জায়গা থেকে কেচি দিয়া আমার নবীজির পবিত্র নাম মোবারক এবং নবীজির প্রশংসার জায়গাগুলো কেটে আগুনে জ্বালায় তুলে দিয়েছে। পরের সপ্তাহ শনিবার আবার তাওরাত কিতাব তালিম দেওয়ার জন্য লোকজনকে সামনে নিয়ে বসছে। সামনে গিয়ে বসে তাওরাতের পৃষ্ঠা উল্টায় আর দেখে গত সপ্তাহে ছিল 4 জায়গায়, এখন দেখা যায় 8টা জায়গায় নবীজির নাম ও প্রশংসা লেখা। কর্তৃত জায়গা তো ভরেই গেছে, আরো 4 জায়গায় বেড়ে গেছে, আরো 4টা জায়গা বর্ধিত হয়ে গেছে। উনি আবার এই 8টা জায়গা থেকেই কাটছে। নাউজুবিল্লাহ বলে কাইটা আবার আগুন দিয়া জ্বালায় দিছে। আগুন দিয়া জ্বালানোর পরে উনি পরের সপ্তাহে যখন আবার তাওরাত নিয়ে বসছে, তাওরাত কিতাবের মধ্যে দেখে 12 জায়গায় আমার নবীজির নাম প্রশংসা লেখা। কয় জায়গায়? যত কাটে তত বাড়ে না কমে? বইয়ের থেকে বাদ দিতে পারে না, তাওরাত কিতাব থেকে বাদ দিতে পারে না, বরং কাটলেই বাড়ে, কাটলেই বাড়ে। ইহুদির দিলের ভিতরে পরিবর্তন। ইহুদি এইবার সম্প্রদায়ের লোকদের কাছে গিয়া খুব কোমল ভাষায় বলতেছে, তোমাদের সামনে তাওরাত কিতাব পাঠ করতে গিয়া মুহাম্মদ নামের এক ব্যক্তির নাম তোমাদের সামনে আমি বলেছি, তোমরা কি তারে চিনো? তার সম্বন্ধে তোমাদের ধারণা কি বলো তো? সম্প্রদায়ের লোক বলে তিনি একজন মিথ্যাবাদী। আসতে বললেন কেন? নবী কি মিথ্যা বলছেন নাকি? বলেন। নবীজি বলছেন মুনাফিকের আলামত হলো 3টা। মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে, আমার নবীজি কোনোদিন মিথ্যা বলেন নাই। এ মুমিন ভাইরা, আল্লাহ পাকের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম প্রশংসা 12 জায়গায় দেখা ইহুদি এইবার মনে মনে চিন্তা করতেছে, আমি যদি বারবার কাটি একটা সময় হয়তো আসতে পারে পুরা তাওরাত কিতাবটাই মুহাম্মাদের প্রশংসায় ভরে যাবে। হতে বাদ দিছে, আর কাটবে না। সম্প্রদায়ের লোকদের কাছে আকৃষ্ট হয়ে গিয়া বলে মুহাম্মদকে, সে একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলে সে তোমার কাছে আসবে না, তুমি তার কাছে যাইবে না, এটাই তোমার জন্য কল্যাণজনক। ভদ্রলোক বলে তোমরা আমারে বাধা দিও না, আমারে যাইতে দাও, আমি তার কাছে যাব, আমারে বাধা দিও না। দিলের ভিতরে খবর হয়ে গেছে আমার আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের নূর কলবে ঢেলে দিয়েছে। এ মুমিন ভাইরা, ইহুদি বলে তিনি কোথায় অবস্থান করেন তোমরা আমারে বলে দাও। বিস্তারিত তথ্য নিয়ে তিনি মদিনা তাইয়্যিবার দিকে রওনা করেছেন। মদিনা শহরের মধ্যে যখন তিনি প্রবেশ করবেন, মদিনা শহরে প্রবেশকালীন সময় মদিনার মধ্যে ঢুকেই দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা ছিল খুব সুন্দর। 250 মতান্তরে 350 বছর তিনি পৃথিবীতে জীবিত ছিলেন। নবীজির এই সাহাবী চেহারা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর। এবারে বলুন তো আমার নবীজির চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ ছিল নাকি? বলেন। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার সব পুরুষদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন, ঠিক না ঠিক?
ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিল, মিশরের নারীরা দেখা হাতের আঙ্গুল কাইটা সব আঙ্গুল ফেলে দিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন, আরবের মহিলারা, ও মা, ও আম্মা জান, ইউসুফ নবীর চেহারা সুন্দর না আমাদের নবীর চেহারা সুন্দর? সুবহানাল্লাহ বলেন। ও নবীর বিদ্বেষী দুশমন বন্ধুরা, আমার নবীজির চেহারা তো ভালো করে তোমরা দেখো নাই, ভালো নবীজির চেহারা সম্বন্ধে তোমাদের ধারণা নাই। তোমরা বলো তোমরাও যেমন নবীও তেমন, আমরা বলি না আমাদের নবী পৃথিবীর সর্বোত্তম। এ বন্ধু গো, আম্মা জান বলেন, আরবের নারীরা লাউ আখা জুলাইখা লাউ রাইনা জাবিনাহু লা আসারনা বিল কতইল কুলুব আলাল ইয়াদি। ও আরবের নারীরা, ইউসুফ নবীরে দেখা মিশরের নারীরা তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। ওই জায়গায় মিশরের নারীরা যদি তোমার নবীরে দেখত ইউসুফ নবীর পরিবর্তে, তাইলে তারা নিজেদের বুকটা ছিঁড়ে নিজেদের কলিজাটা কাইটা ফেলতো। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা, হাত কাটলে মানুষ বাঁচে, পা কাটলে মানুষ বাঁচে, কলিজা ফাইটা গেলে মানুষ কি বাঁচে নাকি বলেন? আম্মা জান বলেন, আরবের নারীরা যদি ওই মিশরের নারীরা তোমার নবীরে দেখতো, নিজেদের বুকটা ছিঁড়া কলিজাটা কাইটা টুকরা টুকরা করতো, তাইলে বোঝেন আমার নবীজি কত সুন্দর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। আল্লাহর কসম, আল্লাহর জমিনের মধ্যে আমি নবীজির চেয়ে সুন্দর আর কোনো কিছুই দেখি নাই। সুবহানাল্লাহ। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, নবীজির চেহারার মধ্যে যেন আল্লাহর আকাশের সূর্যের ঝলক লেগে যেত। এবার জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, একদিন চাঁদনি রাতে আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই। সুবহানাল্লাহ বলেন। আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। ওই সময় নবীজির কাঁধে একটা লাল চাদর ছিল, ওয়া আলাইহি হুল্লাতুল হামরা, লাল একটা চাদর ছিল। ফাইজা আহসানু ইনদি মিনাল কমার, আমার কাছে আকাশের ওই উজ্জ্বল চাঁদের চেয়ে আমার নবীজির চেহারাটা উজ্জ্বল মনে হয়েছে। সেই নবীজি এবারে নবীজির নাম মোবারক কাইটা আগুনে পুইরা দিছে, রওনা দিছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ও মুমিন ভাইরা গিয়া সালাম দিছে। উনি মনে করছে এই বুঝি নবী হবেন। বলছে, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুই নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কারণ হলো এর 3 দিন আগে, কয়দিন? সবাই বলেন, সবাই বলেন। আমার সাথে রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হলেই বলবেন, আমি শেষ করে দিব। বাসার থেকে বারবার ফোন দেয়, তাড়াতাড়ি যাইতে পারলেই তো বাঁচলাম। আবার আগামী দিন যদি আল্লাহ বাঁচায়, সে অনেক দূর, বরগুনা একদম পটুয়াখালীর অনেক শেষ সীমানায় প্রায়, ছোট বগিতে আল্লাহর মেহেরবানি যদি আল্লাহ নেয় ইনশাআল্লাহ যাব। তো ভাইয়ের আমার, আল্লাহ পাকের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত, আল্লাহ পাক তার হয়তো দিলটার মধ্যে হেদায়েতের নূর দিয়েছেন, যে কারণে তিনি এতটা অগ্রসর হয়েছেন। সালমান ফারসিকে দেখা সালাম দিয়েই বলতেছেন, আপনি মুহাম্মদ। তিনি সাথে সাথে কান্না শুরু করে দিলেন। কান্নাকাটি করে করে মনে মনে চিন্তা করতেছেন, এই ভদ্রলোক কোত্থেকে আসছে জানি না। পরিচয় নিলেন। পরিচয় নেওয়ার পরে বলতেছেন, এখন যদি আমি মনে মনে চিন্তা করতেছেন, আমি যদি বলি নবীজি 3 দিন আগেই আমাদের থেকে বিদায় হয়ে গেছেন, তাইলে এই লোকটা আমাদের কাছে আর যাবে না, মদিনায় যাবে না, হেদায়েতের রাস্তা পাবে না। আর যদি আমি বলি নবীজি জীবিত আছেন, চলেন, তাইলে কথাটা মিথ্যা হয়। কথা বলেন, তাহলে কি হয়? জীবিত আছেন যদি বলি তাইলে তো মিথ্যা হয়। কৌশল করে বললেন, আপনি বরং আমার সাথে যদি যান, আমি নবীজির সঙ্গী সাথীদের কাছে আপনারে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এটার নাম হিকমত। নবীজি নাই তাও বললেন না,
নবীজি চলে গেছেন তাও বললেন না, তারে নিয়ে গেলেন ভর মজলিস মসজিদে নববীতে। সাহাবায়ে কেরামরা শোকাহত নবীজিকে নিয়ে বিভিন্ন ধরনের আলাপচারিতা চলতেছে। নবীজি চলে গেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে বসা, অন্যান্য সব সাহাবায়ে কেরামরা বসা, সবার চোখ ভর্তি পানি। এই জায়গায় গিয়া তিনি ডাক দিলেন আবার, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, আপনাদের মধ্যে তো মুহাম্মদ আছে, আল্লাহর নবী, আমি আসছি আপনার সাথে একটু কথা বলবো। মুহাম্মদ কে আমি একটু জানতে চাই। মনে মনে চিন্তা করছেন, সবার মধ্যে চেহারা এক ব্যতিক্রম চেহারা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নিশ্চয়ই মনে হয় মদিনার বাহির থেকে আপনি আসছেন, আপনি কি জানেন না গত 3 দিন আগে নবীজি আমাদেরকে শোক সাগরে ভাষায় তিনি পর্দা করেছেন, আপনি কোত্থেকে আসছেন? আমাদের কত জায়গার মধ্যে আবার নুনের ছিটা দিয়া আমাদের কলিজায় আগুন ধরায় দিলেন, আপনি কি জানেন না নবীজি 3 দিন আগে পর্দা করেছেন? আল্লাহু আকবার। নবীজি রওজা শরীফের মধ্যে হায়াতুন নবী, কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ বলে নবীজি রওজা শরীফের মধ্যে মিশে গেছে, মাটিতে খেয়ে ফেলেছে। মিথ্যা কথা। আমার নবী রওজার মধ্যে হায়াতুল নবী, জীবিত নবী, কথা বলেন ঠিক কিনা? ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। আমার ভাইরা, একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে, আমি ইনশাআল্লাহ এর মধ্যে শেষ করব। আমি এই সময়টুকুনের নোটিশ পেয়েছি, এই সময়ের মধ্যে শেষ করব। অল্প সময় বাকি আছে, আপনারা আছেন তো? আবার নবীজি রওজা শরীফের মধ্যে সশরীরে আছেন, কথা বলেন ঠিক কিনা? হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাররার যুদ্ধে চলাকালীন সময়ে মসজিদে নববীর ভিতরে হাররার যুদ্ধে ইয়াজিদ বাহিনী মদিনার মুসলমানদের উপরে এমন তাণ্ডব চালিয়েছিল, মুসলমানরা ভয়ে মসজিদে নববীতে আসতে পারে নাই, আজান হয় নাই। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে যাবেন, সেই সুযোগ নাই, শক্তি নাই। তিনি বুড়ো মানুষ, লাঠি ভর করে হাঁটেন, সবাই চলে গেছে, তিনি যেতে পারেন নাই। মসজিদে নববীতে 3টা দিন তিনি বন্দী ছিলেন। এই 3টা দিন হযরত সাঈদ বিন মুসাইয়াব নামের নবীজির বুড়ো সাহাবী তিনি বলেন, আমি এই মসজিদে নববীতে 3টা দিন ছিলাম, মসজিদে নববীতে আজান হয় নাই, বাহিরের কোনো আজান শুনি নাই। তবে যখন নামাজের ওয়াক্ত হতো তখন আমি নবীজির রওজা শরীফের ভিতর থেকে আজানের আওয়াজ শুনতাম। আল্লাহু আকবার বলেন। আসমাউল আযান ওয়াল ইকামাত মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নবীজির রওজা শরীফ থেকে আজানের সময় হলে আজান শুনতাম, ইকামত শুনতাম, আওয়াজ পাইতাম নবীজির রওজা শরীফের মধ্যে নিজে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। অতএব বলেন, আমার নবীজির রওজা শরীফের মধ্যে হায়াতুন নবী কিনা? কথা বলেন, হায়াতুল নবী না মুর্দা নবী? আমরা বিশ্বাস করি হায়াতুল নবী, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। নবীজির রওজা শরীফের মধ্যে হায়াতুন নবী। আমার ভাইরা, ভদ্রলোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আপনি ভিন দেশের মনে হয়, আমাদের মনে কষ্ট বাড়ায় দিলেন। নবীজি তো 3 দিন আগেই আমাদের ছেড়ে পর্দা করছেন, অতএব আপনি কোত্থেকে আসছেন? বললেন, এখানে কি আলী আছে? বললেন, হ্যাঁ আমিই তো আলী। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, আলী গো, আপনি একটু মেহেরবানি করে আমাকে নবীজির কিছু বর্ণনা দেন, নবীজির চেহারা সম্বন্ধে বলেন, নবীজির চুল মোবারক কেমন ছিল একটু বলেন তো, নবীজির কপাল মোবারক সম্বন্ধে বলেন, নবীজির বুরু মোবারক সম্বন্ধে বলেন, পিশি বলেন, নাক মোবারক, চোখ মোবারক, নবীজির অঙ্গ প্রত্যঙ্গ, মাথার থেকে শুরু করে চুল মোবারক থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত নবীজির পূর্ণ দৈহিক একটা স্ট্রাকচার আমাকে একটু আপনি শোনায় দেন, একটু বর্ণনা করে শোনায় দেন। নবীজির এই পূর্ণ বর্ণনা শুনে ইহুদির চোখ থেকে সরসর করে পানি পড়তে শুরু করলো। ইহুদি চিৎকার করে বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আলী গো, আপনি যা বলেছেন তাওরাত কিতাবে হুবহু আমি এভাবেই নবীজির বর্ণনা পেয়েছি। ইহুদি চিৎকার দিয়ে বলল, ও ভাই আলী, আমি আপনার কাছে জানতে চাই, আপনাদের কারো কাছে নবীজির পবিত্র জুব্বা মোবারক আছে কিনা? জুব্বা মোবারক আছে কিনা? বললেন, হ্যাঁ আছে। কার কাছে আছে? বললেন, আমার স্ত্রী নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমার কাছে আছে। বললেন, একটু আনতে পারবেন? আমি আমার নবীজির পবিত্র জুব্বা মোবারক আমার নাকে মুখে লাগায় আমি একটু বরকত গ্রহণ করতে চাই। নবীজি বললেন, সালমান ফারসি যাও, ফাতেমার কাছে গিয়ে সালাম দাও, আর গিয়া তারে বলো নবীজির পবিত্র জুব্বা মোবারক যেন একটু সময়ের জন্য পাঠায় দেয়। তিনি গিয়া দরজার সামনে সালাম দিলেন।
সালাম দিয়ে আমার নবীজির পবিত্র জুব্বা মোবারকের কথা যখন বললেন, ফাতেমা আওয়াজ করে বললেন, এমন কোন ব্যক্তি যে আমার বাবার জুব্বা মোবারক পরবে? বললেন, ফাতেমা গো, জুব্বা মোবারক পরবে না, বরং একজন ইহুদি আসছে, আবেগী হয়ে সে নবীজির জুব্বা মোবারক একটু দেখতে চাচ্ছে। নবীজির পবিত্র জুব্বা মোবারক নিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজির হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে জুব্বা মোবারক নিজের মুখমণ্ডলে মাসেও করলেন, মাথায় মাসেও করলেন, নিজের শরীরের মধ্যে বুকের সাথে মাসেও করলেন। এইবার একে একে সব সাহাবায়ে কেরামরা নবীজির পবিত্র জুব্বা মোবারক মাসেও করলেন। মাসেও করার পরে একবারে শেষ মুহূর্তে ইহুদির হাতে যখন চলে গেল, ইহুদি তাকায় দেখে নবীজির সেই জুব্বা মোবারকে খেজুর গাছের ছাল দিয়া 7টা জায়গা সেলাই করা। এই পবিত্র জুব্বা মোবারক হাতে নিয়ে ইহুদি নিজের মুখমণ্ডলের মধ্যে মালিশ করতেছেন, আর একটা চিৎকার দিয়ে বলেন, আলী গো, ও ভাই আলী, আল্লাহর কসম, তাওরাত কিতাবের মধ্যে যেই মেশক আম্বরের ঘ্রাণ নবীজির দেহ থেকে বের হওয়ার বর্ণনা আমি পেয়েছি, সুসংবাদ পেয়েছি। আল্লাহ পাকের কসম, নবীজির ব্যবহৃত এই জামাত থেকে আমি সেই মেশক আম্বরের ঘ্রাণ পাচ্ছি। আলী গো, তাওরাত কিতাবের মধ্যে নবীজির যেই বর্ণনা আমি পেয়েছিলাম, হুবহু বর্ণনা আপনার মুখ থেকে আমি বাস্তবে আপনি দেখা মানুষ আপনার থেকে শুনেছি। আর আমি আপনার মাধ্যমে প্রাপ্ত নবীজির পবিত্র জুব্বা মোবারকের মধ্য থেকেও সেই ঘ্রাণ পাচ্ছি, যেই ঘ্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর গায়ের থেকে বের হয়, মেশক আম্বরের সেই ঘ্রাণ নবীজির জুব্বা থেকে পাচ্ছি। ও আলী গো, ভাই আমারে বলেন, নবীজিকে আপনারা কোন জায়গায় ঘুমায় রেখেছেন? নবীজির সেই ঘুমানোর জায়গাটা, নবীজির সেই রওজা শরীফটা আমারে দেখায় দেন। এক শ্রেণীর বদমাইশ বলে, সাধারণ মানুষেরও যেমন কবর, নবীজির ক্ষেত্রেও তেমন কবর বলতে হবে। নাউজুবিল্লাহ বলে, নবীজির পবিত্র রওজা আতহার কোথায় দেখায় দেন, আমি নবীজির রওজা আতহার দেখবো। ভদ্রলোক সেখানে গেল, গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আপনি আমারে কেন সৃষ্টি করলেন? আমি কেন পৃথিবীতে আসলাম? মায়ের পেটে কেন আসলাম? মা কেন আমারে জন্ম দিল? আমি কেন ভূমিষ্ঠ হইলাম? ভূমিষ্ঠ না হয়ে হইলাম কেন বা যৌবন প্রাপ্ত হইলাম? যৌবন প্রাপ্ত না হয়ে হইলাম, যৌবন না হয়ে পাইলাম কেন? আমি তাওরাত শিখলাম, তাওরাত না হয়ে শিখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক না হয় তাওরাতে আপনি দিলেন, আমি কেন সেই জায়গাটা পাইলাম? আমি না হয় পাইলামই, কেন আমি মাতবরি কইরা নামটা আবার কাটতে গেলাম? আমি না হয় কাটলাম, কেন আমি আগুন দিয়া পড়লাম? আগুন দিয়া না হয় পড়লাম, নবীর প্রতি আমারে যখন জজ কইরা, নবীর মহব্বতে আমারে যখন টান দিয়া নবীর প্রতি আকৃষ্ট করছেন আল্লাহ, তাইলে আমার আসার আগে আপনার নবীরে কেন আপনি দুনিয়ার থেকে জান্নাতের মেহমান বানাইলেন? ও আল্লাহ গো, আপনি আমারে আপনার নবীরে কেন না দেখাইয়া আমার আসার আগে নবীরে জান্নাতের মেহমান বানাইলেন? আমার যেহেতু এত কিছু করলেন, আমার নবীর নাম আমার দিয়ে কাটাইয়া নবীর প্রতি আকৃষ্ট কইরা নবীর দরবারে হাজির করলেন, নবী এখন নাই, আমার দিলের মধ্যে নবীজির জন্য এমন মায়া, এমন প্রেম আর ভালোবাসা জেগে উঠছে, আমি সইতে পারি না। আল্লাহ গো, আপনি আমারে মউত দেন, আমি আর এই দেশ থেকে ফেরত যাইতে চাই না। এইভাবে আল্লাহর কাছে দোয়া করার পরে ওই জায়গায় সঙ্গে সঙ্গে ভূপাতিত হয়ে গেল, ভদ্রলোকের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে তার গোসল দিলেন, জান্নাতুল বাকির মধ্যে তারে দাফন কইরা দিলেন। নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা দিলে স্থান দিলে লাভ না ক্ষতি? সবাই বলেন, নবীজির মহব্বত, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা দিলে স্থান দিলে লাভ না ক্ষতি? বলেন সবাই বলেন। আল্লাহর নবীর মহব্বত দিলের মধ্যে স্থান দিলে পৃথিবীতে সম্মান, আখেরাতে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আমার সময়
আরও কিছু আছে। এই সময়ের মধ্যেই আমি চেষ্টা করি, এক শ্রেণীর মানুষ আমাদের নবীকে হায়াতুন নবী বলতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। রওজা শরীফের মধ্যে নবীজি জিন্দা অবস্থায় আছেন বিশ্বাস করতে চায় না, অস্বীকার করে, নবীজিকে বিভিন্ন ধরনের গালমন্দ করে, বিভিন্ন ধরনের অকথ্য গালিগালাজ করে। আল্লাহ এই সমস্ত নরাধমদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। হেদায়েতের যদি তাকদীরে লেখা না থাকে, আল্লাহ এদেরকে ধ্বংস করুক, আসমানি গজব দিয়া এদেরকে ধ্বংস করে দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা মুসলমান হয়ে হায়াতুন নবীতে বিশ্বাস করি না, ইহুদি খ্রিস্টানরা হায়াতুন নবী বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? নবীজির রওজায় আতহার থেকে নবীজির দেহ মোবারক চুরি করার একটা ষড়যন্ত্র হয়েছিল না, বলেন? ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে আমার নবীজি রওজা শরীফের মধ্যে সশরীরে আছেন, কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে আজকে বিশ্বাস করি না, নবীজির হায়াতুন নবী এই বিষয়টা মানতে চাই না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হায়াতুন নবী বিশ্বাস করে নূর নবীজির সঙ্গে মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ যেন আমাদের সকলের জিয়ারত নসিব করেন, বলেন আমিন। সম্মানিত সুধী, আমরা একটা ঘটনার সংক্ষিপ্ত একটু অংশ রেখে আসছি, মনে আছে আপনাদের? বলেন আল্লাহ। আমরা আজকের আলোচনা প্রথম দিনের মাহফিল, আমরা শেষ দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দ্বিতীয়বার আবার দাওয়াত দিচ্ছি। দ্বিতীয়বারের দাওয়াত দেওয়ার পরে, বাড়িতে নেওয়ার পরে সিমটম দেখে ভিন্ন। আগে দাওয়াত দিয়া তাকে দুইজন জল্লাদ, দুইজন শক্তিশালী মানুষ, দুই দিক থেকে হাত শক্তিশালী মানুষ দুইটা শক্ত করে ধরে টেনে তার জিহ্বাটা টেনে কেটে দিয়েছিল। আর আজকে দেখে ব্যতিক্রম, তার জন্য বিশাল আপ্যায়ন, অনেক খাবারের ব্যবস্থা। এই খাবারগুলোর সামনে যখন তিনি বসছেন, বসার পরে মনে মনে চিন্তা করে, একবার তো ওরা আমার সাথে এরকম খারাপ আচরণ করছিল, এইবারও না জানি খারাপ কোন ধরনের আচরণ করে। খাচ্ছে, অল্প অল্প খায়, মনে ভয়, কিন্তু মনে ভয় থাকলেও আশা বুক ভরা আছে, আমার নবীজির কাছে নালিশ দিলে কর্তৃত জিহ্বা মুখে আবার লেগে যাবে। কাটবা কাটো, হাত কাটবা কাটো, চোখ উঠাইবা উঠাও, রওজার কাছে যেতে দেরি আমার নবীজি হাত দিয়া লাগাই দিলে চোখ ঠিক হয়ে যাবে। আমি সেই নবীর উম্মত, আর ভয় পাই না। অতএব মারবা মারো, মার খাইতেই আসছি। সম্মানিত সুধী, এইবার আল্লাহ পাকের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের এই উম্মত শেখ ইবনে সাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি খাচ্ছেন, আর মনে মনে চিন্তা করতেছেন যা হয় হবে। খাবার শেষ। কি খাবার শেষ? খাবারের পর্ব শেষ। এইবার যেই ব্যক্তি গত বছর তারে দাওয়াত দিছিল, সেই ব্যক্তিরে দেখে না, মনের ভিতরে একটা প্রশ্ন আসছে, আরে যেই ব্যক্তি আমারে গত বছর দাওয়াত দিছিল সেই ভদ্রলোক কোথায়? বাড়ি তো তার, সে তো নাই। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা বাড়ি নাই। শোনেন না, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা এখন আর বাড়ি নেই। ভদ্রলোকের মনে প্রশ্ন হয়তো এমনও হতে পারে, আমাকে নাস্তা দিছে, খেতে দিছে, সে হয়তো ভিতরে আছে, অথবা অন্য কোনো কাজে কাছে, এমনটাও তো হতে পারে। যাই হোক, ভদ্রলোকের খাবার শেষ। যিনি তারে আপ্যায়ন করছেন, এই ভদ্রলোক তারে বলতেছে, হুজুর আপনার খাবার শেষ, আপনি একটু ভিতরে আসেন। সন্দেহ আর একটু বাড়ছে। আগে না খাওয়াইয়া জিহ্বা কাটছিল, এইবার খাওয়াইয়া মনে হয় ভিতরে নিয়ে জিহ্বা কাটবে। কিন্তু কাটলেও জায়গা তো ঠিক, কথা বলেন ঠিক কিনা? যাইতে দেরি, জিহ্বা লাগবে, ঠিক কিনা? মনের আবেগ, আশা ভিতরে নিয়ে গেছে। ভিতরে ঢুইকা তার চিন্তায় পরিবর্তন এসে গেছে। ভিতরে ঢুকে ছেলেটা তার পা জড়ায় ধরে কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার বলবেন না? আর পাশেই দেখতেছে একটা বানরের গলায় শিকল দিয়া, রশি দিয়া বাঁধা, শিকলের রশি, শিকল দিয়া বাঁধা, সাধারণ রশি না, পাটের রশি না, শিকল দিয়া বাঁধা একটা বানর তার পাশে বাঁধা। বানরটা এইভাবে শেখ ইবনে সাগাব ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। কিন্তু বানর তো কথা তো বলতে পারে না। ছেলেটাও কাঁদে, বানরটাও কাঁদে। শেখ ইবনে সাগাব ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তো, চোখের পানি তিনিও রাখতে পারেন নাই। ছেলেটার হাউমাউ করে কান্না দেখা তিনিও কাঁদতে শুরু করে দিলেন। বললেন, আপনি এভাবে কাঁদেন, কারণটা কি? কি হয়েছে? হুজুর আমারে আপনি ক্ষমা করে দেন, এই যে বানরটা দেখেন, এই বানরটাই তো আমার বাবা। বানরটা কে? বলেন, বানরটা কে? হুজুর
গত বছর আপনি হজ করতে আইসা এই মদিনা শরীফে শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় করছিলেন। আবু বকর ওমরের প্রশংসা করছেন। আমরা সিয়া আমার বাবা আবু বকর ওমরকে প্রশংসা করছেন বলে আপনার বিদ্বেষী হইয়া আপনারে আমাদের ঘরে দাওয়াত দিয়া আপ্যায়ন না কইরা আপনার জিহ্বা কাইটা আপনারে তারাই দিছিল আর বলছিল যদি নবীর ক্ষমতা থাকে জিহ্বা যেন লাগায় দেয় যা। হুজুর আপনারে ঘর থেকে নামায় দেওয়ার পরে আমার বাবা সঙ্গে সঙ্গে বানর হয়ে গেছে। ও ভাইরা, এই কথার পরে যুবকটা বলে হুজুর সেদিন থেকে শুরু করে বছরের মাঝখানে প্রতিদিন আমি মদিনা তাইয়্যিবায় যাইতাম, আপনি উমরা করতে আসেন কিনা? না, বছরে উমরা করতে আসেন নাই। হজের সময়ও প্রতিদিন আমি গিয়া ওখানে দাঁড়ায় থাকি, দেখি আপনাকে আমি পাই কিনা। হুজুর বহু কষ্টের বিনিময়ে আপনারে আমি পেয়েছি, আপনি আমারে মাফ করে দেন, আমার বাবারে ক্ষমা করে দেন। ও ভাইরা, আল্লাহর নবীজির সাথে দুশমনি করলে তাদের পরিণতি এমনই হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, নবীজির সাথে দুশমনি করা যাবে? কথা বলেন, দুশমনি করা যাবে? সম্মানিত সুধী, আজ প্রথম রজনী, সে হিসেবে আজ অনেক বেশি না হলেও যেহেতু আজকে বক্তা ছিলাম আমরা দুইজন, মাওলানা সালাউদ্দিন সাহেব তিনি যদিও এখানে প্রধান বক্তা ছিলেন, ব্যস্ততার কারণে তিনি আগে আলোচনা করে চলে গেছেন। আমি শেষে আলোচনা করতে আপনাদের সামনে বসেছি। এই হিসেবে আমরা রাত মনে হয় প্রায় 11:15 বেজে গেছে। আজকের জন্য সামনের দিকে শেষ করার অধ্যায়ে অগ্রসর হওয়াটাই মনে হয় ভালো। আবার যদি কোনোদিন আল্লাহ বাঁচায় আপনাদের মতো ইমানদার নেককার মানুষদের মতো এরকম মজলিসে আমার মতো অধমকে আল্লাহ কবুল করেন, আবার দেখা হলে কথা হবে। আর যদি হায়াত শেষ হয়ে যায়, ফুরায় যায়, তাহলে আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। আমার আব্বাছিরা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াইবেন, এই মাদ্রাসায় আপনাদের ছাত্রদের